স্ত্রীর কবরে ফুল দিতে গিয়ে দেখলাম আগে থেকেই সেখানে কেউ ফুল দিয়ে দিয়েছে। একটু অবাক হলাম। আজ আমার স্ত্রীর মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। আমি প্রতি মাসের 14 তারিখ এখানে ফুল নিয়ে আসি আর অনেক কথা বলি আমার স্ত্রীর সাথে। কেন জানি মনে হয় সে আমার কথা শুনতে পায়। আজকেও যথারীতি 14 তারিখ ছিল এবং আমি ফুল নিয়ে আসলাম, কিন্তু আমার আগেই এই ফুলগুলো কে রেখে গেল কবরের ওপর। খেয়াল করে দেখলাম কয়েকটা তাজা রক্তজবা ফুলের মাঝে কিছু সাদা রঙের পোকা ঘোরাফেরা করছে। আশেপাশে চোখ বোলাতে দেখতে পেলাম একটা মেয়ে শীতের কাপড় পরা, মাথায় হুডি দিয়ে খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনি কি ফুলগুলো রেখে গেছেন এখানে? এটা শুনে এসে হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। এবার আমার একটু সন্দেহ হলো। আমি তাড়াতাড়ি তার পিছু নিলাম। এই দাঁড়ান, কে আপনি? দাঁড়ান বলছি। সে এবার দৌড় দিল। তখনই দেখলাম তার হাত থেকে অসাবধানতা বশত কিছু একটা পড়ে গেল মাটিতে। সে দৌড় থামিয়ে পিছনে ফিরে তাকালো সেটা ওঠানোর জন্য, কিন্তু সে যদি সেটা ওঠানোর জন্য পিছে আসে তাহলে আমি তাকে ধরে ফেলবো খুব সহজে। তাই সে কিছু একটা ভেবে সেটা না উঠিয়ে আবার দৌড় দিল এবং কবরস্থানের বাইরে গিয়ে যেন বাতাসের সাথে মিশে গেল। তাকে আর কোথাও দেখতে পেলাম না। এটা কি হলো? সে কোথায় গেল? কিছুই যেন মাথায় ধরছে না। আমি কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবছি সে কে ছিল। মনে করতে লাগলাম, মেয়েটা যখন তার পড়ে যাওয়া জিনিসটা নেয়ার জন্য পিছে তাকালো তখন তার চোখগুলো ভয়ঙ্কর রকম লাল ছিল। মুখে মাস্ক পরার কারণে তার মুখটা দেখতে পাইনি। মাস্কের উপর একটা প্রাণীর চিত্র আঁকা ছিল। এসব ভাবতে ভাবতে আমি আবার কবরস্থানে প্রবেশ করলাম। তার হাত থেকে যে জিনিসটা পড়ে গিয়েছিল সেটার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম একটা কাচের তৈরি ছোট্ট একটা পুতুল পড়ে আছে। আমি সেটাকে হাতে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। পুতুলে লাগানো চুলগুলো একদম রিয়েল মনে হচ্ছে। অবাক হলাম তখন যখন দেখলাম পুতুলের একটা কান নেই। আমার স্ত্রী যখন মারা যায় তখন অ্যাক্সিডেন্টে তার একটা কান হারিয়ে গিয়েছিল, সেটা আর পাওয়া যায়নি। খুব চিন্তিত হয়ে পুতুলটা পকেটে ঢুকিয়ে নিলাম। তারপর আমি আবার গেলাম আমার স্ত্রীর কবরের সামনে। আবারও অবাক হয়ে গেলাম। একটু আগেও যে জবা ফুলগুলো তাজা দেখেছিলাম এখন সেগুলো একদম শুকিয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন অনেক বছর আগে রাখা হয়েছে এগুলো। কিন্তু সেই সাদা রঙের পোকাগুলো ঠিক আগের মতোই ঘোরাফেরা করছে। কি হচ্ছে এসব? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি সেই শুকনো ফুলগুলো ছেড়ে ফেলে দিলাম কবরের উপর থেকে। তারপর আমার আনা ফুলগুলো রেখে দিলাম। আজকে আর কোনো কথা বললাম না। সবকিছু কেমন অদ্ভুত মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি করে সে কবরস্থান ত্যাগ করলাম। আমার নাম মোহাম্মদ রফি। আমি ছোটখাটো একটা জব করি আর পাশাপাশি একটা মুরগির খামার পরিচালনা করি। যার কবরে ফুল দিয়ে এলাম সেই পৃথিবীতে আমার সবচেয়ে আপন ছিলেন আমার স্ত্রী আরবি। গত বছর ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় আমি তাকে হারিয়ে ফেলি। সেদিন ছিল মার্চ মাসের 14 তারিখ। তাই প্রতি মাসের 14 তারিখে আরবিকে ফুল নিয়ে দেখতে আসি। কিন্তু আজকে যেন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আমি এটার কোনো কুলকিনারা পাচ্ছি না ভেবে। আরবির সাথে আমার পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়েছিল। তখন আমার এইচএসসি পরীক্ষা চলছিল। ইংলিশ পরীক্ষার সময় আমি গাইড থেকে কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে প্যান্টের বেল্টের মাঝে লুকিয়ে নিলাম। ইংলিশে খুব দুর্বল ছিলাম আমি, তাই পাশ করার জন্য এই কায়দা ছাড়ার উপায় নেই। কিন্তু আমি এখানেও ফেল করতাম। গাইডের ছেঁড়া পৃষ্ঠা বের করার সময় স্যার আমাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে, তোর এত বড় কলিজা, আমি গাড়ি থাকা সত্ত্বেও তুই নকল করছিস? আমি বললাম, স্যার বিশ্বাস করেন এটা নকল না, অরিজিনাল গাইডের পৃষ্ঠা ছিঁড়ে এনেছি। স্যার রেগে বলল, হারামজাদা, আমার সাথে ফাজলামো? তোর আর পরীক্ষা দেয়া লাগবে না, যা বের হয়ে যা। আমি খেয়াল করে দেখলাম যে পৃষ্ঠা ছিঁড়ে এনেছি সেটা প্রশ্নপত্রের আসেইনি। ধুর বাল। আমি স্যারের পেছনে কান্নার ভঙ্গি করে চোখে থুতু লাগিয়ে বললাম, স্যার এটা তো প্রশ্নপত্র আসেনি, প্লিজ আমাকে পরীক্ষা দিতে দিন। কিন্তু স্যার আমার কথাই শুনল না কোনো। তখন আমি অসহায়ের মতো বেরিয়ে আসলাম পরীক্ষার হল থেকে। আসার সময় স্যারকে আমি বললাম, মিস্টার জাম্বু, আমি আপনাকে বদ্দুয়া দিলাম কিয়ামতের দিন এই পরীক্ষার খাতা নিয়ে আপনি আমার পেছনে দৌড়াবেন। সেদিন আমি নেব না, আমি শুধু দৌড়াবো। স্যার বলল, গেলে এখন এখান থেকে হতচ্ছাড়া। আমি চলে এলাম। এসে কলেজের পেছনে কবরস্থানের
ওয়ালের উপরে বসে সিগারেট খাচ্ছিলাম। পরীক্ষা দিতে পারলাম না, এটা যদি বাবা জানতে পারে তাহলে বাঁশ নিয়ে দৌড়াবে পুরো এলাকা। সিগারেট টান দিতে দিতে আমার চোখ গেল কবরস্থানের আরেক পাশে সাদা 3 পিস পরা একটা মেয়ে কিছু একটা খুঁজছে। দূর থেকে বুঝতে পারলাম মেয়েটা অদ্ভুত রকম সুন্দরী। তখন প্রায় দুপুর 12টা। ভাবলাম এটা কি সত্যি মানুষ নাকি জিনপরি হবে। ভাবতে ভাবতে হাতে সিগারেটটা ফেলে মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলাম। যতই তার দিকে এগোচ্ছি ততই তার সৌন্দর্যে আমার চোখ ঝলমল করে উঠছে। রৌদ্রের আলোতে তার চেহারা থেকে হীরার মতো রোশনি ছড়াচ্ছিল। এই মেয়েকে তো আগে কখনো দেখিনি এলাকায়। কে এই মেয়ে? আমি একটু দূর থেকে তাকে ডাক দিলাম, এই মেয়ে, কে তুমি? এখানে কি খুঁজছো? মেয়েটা একটু থতমত খেয়ে আশেপাশে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আমাকে বলছেন? আমি তার দিকে আরো এগিয়ে গিয়ে বললাম, না না, আমি তোমাকে বলছি না, এই কবরের বাসিন্দাকে বলছি। মেয়েটা এবার হাসি দিয়ে বলল, আমিও তো কবরের বাসিন্দা, তবে এই কবরস্থানের না, অন্য কবরস্থানে আমার কবর। কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিভাবে সেটাই বুঝতে পারছি না। আমি একটু হকচকে গেলাম। নিশ্চয়ই সে আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছে। মনে মনে বললাম, ভয় পাওয়া যাবে না রাফি, কুল কুল। তারপর আমি কথা ঘুরিয়ে আমার জানার সর্বোচ্চ ইংলিশে বলে দিলাম, ইউ আর সো জর্জিয়াস। মেয়েটা এবার হাসতে হাসতে বলল, আরে পাগল, ওটা জর্জিয়াস হবে না, গর্জিয়াস হবে। ইংলিশ না পারলে ইংলিশ অপমান করার দরকার কি? আমি তো বাংলা বুঝি, তাই না? আমি একটু লজ্জা পেয়ে বললাম, না মানে একটু আগে ইংলিশ পরীক্ষা থেকে সাসপেন্ড হয়েছি তো, একটু বলার চেষ্টা করলাম। এখন মনে হচ্ছে আমি সাসপেন্ড হওয়াই যোগ্য। বাইদা রাস্তা, আপনি কি আর এখানে কিছু কি খুঁজছেন? মেয়েটা বলল, আমার নাম আরবি, এখানে নতুন এসেছি। সামনেই 4 থেকে 6 বিল্ডিংয়ের উঠেছে আমরা। এখানে আমার শখের পুতুলটা হারিয়ে গেছে। আমি স্বপ্নে দেখেছি এই পুতুলটাই কবরস্থানে কোথাও আছে, তাই সেটাই খুঁজছিলাম। আমি এবার হাসতে হাসতে বললাম, স্বপ্নে দেখেছেন বলে কি সেটা এখানেই পাবেন? স্বপ্ন কি সবসময় সত্যি হয়? মেয়েটা এবার একদম আমার কাছে এসে চোখে চোখ রেখে বলল, আমার স্বপ্ন আপনার বাস্তবের চেয়েও বেশি সত্য। এই বলে সে আবার নিচে তাকিয়ে পুতুলটা খুঁজতে লাগলো। মেয়েটার ভাবভঙ্গি তেমন সুবিধার মনে হচ্ছে না। চেক করার জন্য তার পায়ের দিকে তাকালাম। সে মানুষ না হলে তার পা উল্টো হবে না, পা তো ঠিকই আছে। আবার খেয়াল করলাম তার ছায়া আছে কিনা। শুনেছি জিন ভূতের ছায়া থাকে না। এবারও দেখলাম তার ছায়াও আছে। তার মানে সে মানুষ, ভয় পাওয়ার দরকার নেই। আমি বললাম, যদি পুতুলটা এখানে সত্যি থাকতো তাহলে এতক্ষণে পেয়ে যেতেন। নিশ্চয়ই কেউ পেয়ে সেটা নিয়ে গেছে। মেয়েটা এবার সত্যি খুব হতাশ হল এবং আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটাই হবে হয়তো। পুতুলটা আমার অনেক শখের ছিল। ভালো থাকবেন রাফি। আমিও বললাম, আপনিও ভালো থাকবেন আরবি, আবার দেখা হবে। এই বলে সেখান থেকে ঘুরে চলে আসছিলাম, তখনই আমি থমকে দাঁড়ালাম। আরে, এই মেয়েকে তো আমি আমার নাম বলিনি, তাহলে সে আমার নাম জানলো কিভাবে? পেছনে ঘুরে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। আশেপাশে তাকাতেই দেখলাম মেয়েটা কবরস্থান পেরিয়ে অনেক দূরে চলে গেছে। এইটুকু সময়ে কোনো মানুষের পক্ষে এত দূরে যাওয়া সম্ভব না। আমি অবাক হয়ে ভাবছি এটা কিভাবে সম্ভব। তখনই কেউ আমার নাম ধরে ডাক দিল, রাফি। আমি এখানে ফিরে এলাম বর্তমানে। আমি কবরস্থান থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। কারোর ডাক শুনে আমার ঘুম ভাঙল, ঠিক সেই 5 বছর আগের মতো। রাফি, আমি এখানে। তাকিয়ে দেখলাম রাত তখন 1:10। ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি, তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম। তখনই মনে হলো আমার রুমে কেউ পায়চারি করছে। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। দেখলাম একটা কালো ছায়া ঠিক আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চিৎকার করে উঠে বসলাম। তখনই সেটা অদৃশ্য হয়ে গেল। আবার সেই ডাক ভেসে এলো, রাফি, আমি এখানে। আমি এবার বুঝতে পারলাম খুব খারাপ কিছু হতে চলেছে এখন। তাই যত দ্রুত আমি পারি সব পড়া শুরু করলাম চোখ বন্ধ করে। হঠাৎ মনে হলো খাটের উপর কেউ বসে আছে। ওঠে সেটিকে আমার পাশে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি আর থাকতে পারছি না। এবার উঠে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি মনে করে যেন পাশে তাকিয়ে ফেললাম। যা দেখলাম তাতে আমি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেললাম। দেখলাম 1 বছর আগে মারা যাওয়া আমার স্ত্রী আরবি আমার পাশে বসে আছে। এক বিভৎস হাসি দিয়ে বলল, রাফি, আমি এখানে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আরবি, তুমি কিভাবে? তুমি তো মারা গেছো। আরবি ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল,
আমার ফিরে আসার সময় হয়ে গিয়েছে রাফি। এটা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আরবি হঠাৎ করে হিংস্র পশুর মতো আমার ঘাড়ে কামড় বসিয়ে দিল। আমি চিৎকার করে উঠলাম। মনে হচ্ছে আমার শরীরের রক্তগুলো সে চুষে খেয়ে নিচ্ছে সব। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছি না, মুখ দিয়ে কোনো শব্দও করতে পারছি না। আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমি হাত পা ছেড়ে দিলাম। আমি মারা যাচ্ছি সেটা বুঝতে পারলাম। তারপর আর আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি লাশের খাটিয়ায় শুয়ে আছি। আমার সারা শরীরে কাফন মোড়ানো, শুধু মুখটা খোলা আছে। খাটিয়ার আশেপাশে অদ্ভুত চেহারার কিছু মহিলা বসে কান্না করছে। তাদের সবার মাথায় লাল রঙের হিজাব পরা। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি তো মারা যাইনি। তাহলে খাটিয়ে আসলাম কিভাবে? আমি তো রুমে শুয়েছিলাম। আমি সেখান থেকে উঠে যেতেও পারছি না। আমার পুরো শরীর যেন পাথর হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, এই কার আপনারা? আমি মারা যাইনি, আমাকে এখান থেকে বের করেন দয়া করে। এটা শুনে সে মহিলাগুলো কান্নার শব্দ আরো বাড়িয়ে দিল। আমি আর সহ্য করতে পারছি না। তাদের কান্নার শব্দ আমার কান ফাটিয়ে দিচ্ছে। হঠাৎ খাটিয়ার ভেতর থেকে একটা কালো খসখসে হাত বের হয়ে আমার মুখ চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম। এভাবে আরো কয়েকটা হাত বেরিয়ে এলো এবং আমাকে চেপে ধরতে লাগলো। মনে হচ্ছে আমার হাড্ডি মাংস সব এক করে ফেলবে। আমি সামান্য নড়াচড়াও করতে পারছি না। তখনই দেখতে পেলাম আরবি আমার উপর ভেসে আছে খোলা চুলে। চোখ খুলে আরবি আবার বলল, রাফি, আমি এখানে। আমি ধরফর করে ঘুম থেকে উঠে বসলাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এটা একটা স্বপ্ন ছিল। আমি নিজের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলাম বেঁচে আছে কিনা। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম? জানালার দিকে তাকিয়ে দেখলাম সকালের আলো ঘরের ভেতরে প্রবেশ করেছে। তার মানে সারা রাত আমি অন্য কোনো জগতে ছিলাম। কি হচ্ছে এগুলো? বারবার আরবিকে কেন দেখছি? সে কেন বলছে রাফি আমি এখানে? আরবি কি কিছু বলতে চায় আমাকে? তখনই মনে পড়ল কবরে ফুল দিতে গিয়ে সেখানে দেখা মেয়েটার কথা। তাকে দেখার পরই আমার সাথে এসব হচ্ছে। তার হাত থেকে পড়ে যাওয়া সেই কাচের পুতুলটা নিয়ে আসা ঠিক হয়নি। হয়তো সেই পুতুলের মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে উঠে টেবিলের ড্রয়ার থেকে পুতুলটা বের করলাম। দেখলাম পুতুলের চুপ চুপ রক্তের ছিটা লেগে আছে। নিশ্চয় এটা কোনো সাধারণ পুতুল না। আরবির সাথে আমার পরিচয়টা ওই পুতুল হারানো নিয়েই হয়েছিল। কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে। আমি তাড়াহুড়ো করে জানালা দিয়ে পুতুলটা ফেলে দিলাম। ভাবলাম এটা আমার কাছে না থাকলেই এসব আর হবে না আমার সাথে। তারপর আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। আমি মুখে পানি দিচ্ছিলাম, তখনই মনে হলো আয়নার ভেতর থেকে কেমন একটা শব্দ আসছে, যেমনটা ফ্লোরে কয়েন পড়ে গেলে হয়। আমি পানির ট্যাপটা বন্ধ করে চোখ বড় বড় করে আয়নার দিকে তাকালাম। এবার শব্দটা বন্ধ হয়ে গেল। হঠাৎ ধপাস করে আয়নার মাঝে সেই পুতুলটা চলে এলো। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। দেখলাম সব ঠিক আছে। আয়নার মাঝে কোনো পুতুল নেই। তাহলে কি এটা আমার মনের ভুল ছিল? আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। রাফি ওয়াশরুম থেকে বের হয়ে গেলেও সেখানে তার মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে রইল, ঠিক যেখানে সে দাঁড়িয়েছিল। এটা রাফি খেয়াল করল না। রুমে এসে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে ভাবলাম ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। ফোন উঠিয়ে আম্মুকে কল করলাম। আরবিকে হারানোর পর আমি সবার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলি। একা থাকতে পছন্দ করি, তাই বাসা ভাড়া নিয়ে থাকি। এ ব্যাপারে আমার বাবা মা আমাকে কিছু বলে না, কারণ তারা জানে আমি আরবিকে কত ভালোবাসতাম। ওর শোক কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমি এমনই থাকবো সেটা তারা জানে। আম্মু কল উঠালে আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, আম্মু, তোমার কি কোনো পরিচিত ভালো হুজুর আছে? আম্মু একটু অবাক হয়ে বলল, আছে তো। কি হয়েছে বাবা? হুজুরের কাছে কেন যাবি? আমাকে বল, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম, পরে তোমাকে সব বলবো আম্মু। এখন আমাকে সেই হুজুরের ঠিকানাটা দাও, আমার হাতে সময় নেই। আম্মু একটু চিন্তিত হলো, কিন্তু আর কোনো প্রশ্ন না করে বলল, হুজুরের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তার নাম মীর সবুর হুজুর। ছোটবেলায় তোর অনেক রোগবালাই হতো, কোনো ডাক্তার দেখিয়ে তোকে ভালো করতে পারিনি। তারপর কোনোভাবে তোর বাবা সেই হুজুরের সন্ধান পায়। তার কাছে গেলে শুধু পানি পড়া দিলেই আল্লাহর রহমতে তোর সকল রোগবালাই ভালো হয়ে যায়।
আমি আর কিছু না বলে ফোন রেখে দিলাম। তাহলে এখনই আমাকে মীর সবুর হুজুরের কাছে যেতে হবে। দেরি না করে মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম। চলে গেলাম অতীতে। সেদিন কবরস্থানে আরবিকে দেখার পর আমার ঘুম উড়ে গিয়েছিল। ওর চেহারায় শুধু চোখে ভাসতে লাগলো। মনে হতে লাগলো আরবিকে ছাড়া আমার জীবন যেন অসম্পূর্ণ রয়ে যাবে। বাবা আমাকে অনেক মেরেছিল ইংলিশ পরীক্ষায় সাসপেন্ড হয়েছি বলে, তবে সেই ব্যাপারে আমার কোনো খেয়ালই নেই। বাবা আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে আর আমি আরবির হাসিটা মনে করে মুচকে মুচকে হাসছি। আমাকে হাসতে দেখে বাবা আরও রেগে গিয়ে পেটাতে লাগলো, বেয়া পোলা, আমি তোরে মারতে সারতে হাসতেছোস? তোর ঘাড়ের ভূত আজকে আমি নামিয়ে দিচ্ছি, দাঁড়া। আমার কানে যেন বাবার কোনো কথাই যাচ্ছে না। মনে হচ্ছে শাহরুখ খানের কুচকুচ হোতা হে গান চলছে ব্যাকগ্রাউন্ডে, আর বাবাকে মনে হচ্ছে আরবি আমাকে শাসন করছে। আমি খপ করে পিটাতে থাকা বাবার হাত ধরে নায়িকার মতো পোজ মেরে কিস করার জন্য বাবার দিকে মুখ এগোতে লাগলাম। আমার চোখে তখন আরবির চেহারা ভাসছে। হঠাৎ বাবার চিৎকারে আমার ঘোর ভাঙল। আরে এ কি, আমি বাবাকে নায়িকাদের মতো ধরে রয়েছি কেন? সাথে সাথে জিব্বায় কামড় দিয়ে বাবাকে ছেড়ে দিয়ে দৌড় দিলাম। বাবা চিত হয়ে ফ্লোরে পড়ে গিয়ে বলল, তোমার পোলায় আমার মাচা ভেঙে দিয়েছে গো রাফির আম্মু। আমি এক দৌড়ে বাজারে চলে আসলাম। আজকে বাসায় ভাত নেই আমার, সেটা নিশ্চিত। যেদিকে তাকাচ্ছি শুধু আরবিকেই দেখতে পাচ্ছি। এ আমার কি হয়ে গেল? এভাবে কারোর ঘোরে পড়িনি কখনো। আরবি বলেছিল তারা 4x6 বিল্ডিংয়ে উঠেছে। কি মনে করে যেন আমি সেই বিল্ডিংয়ের নিচে চলে গেলাম। এই মুহূর্তে তাকে এক পলক দেখা ছাড়া আমার এই ঘোর কাটবে না। সেখানে গিয়ে বিল্ডিংয়ের উপরের দিকে উকি ঝুঁকি মারছিলাম। কয়তলায় থাকে সেটা তো জানি না। পেছন থেকে কেউ গলা খাকুনিতে বলল, এই যে মিস্টার রাফি, এভাবে কারো বাসা উকি মারা ঘোরতর অপরাধ জানেন না? আমি চমকে গিয়ে পেছনে তাকালাম। দেখলাম সে সাদা রঙের 3 পিস পরে মন পাগল করা হাসিটা মুখে নিয়ে আরবি দাঁড়িয়ে আছে। আমি একটু অপ্রস্তুত হয়ে আমতামতা করে বললাম, না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, কেন জানি মনে হলো আপনার মন খারাপ, তাই ভাবলাম একটু আলাপ টালাপ করেই যাই। আরবি হাসতে হাসতে বলল, আমার মন খারাপ আপনাকে কে বলল? আর মন খারাপ হলেই তাতে কি? আপনার সাথে কেন আলাপ টালাপ করতে যাব আমি? আমি 32টা দাঁত বের করে বললাম, একটা সিক্রেট কথা বলবো। আরবি চোখের ইশারায় বলল, কি সিক্রেট? আপনার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মারার জন্য ফাঁসি দিতে হবে না, এই হাসি দিয়েই মেরে ফেলতে পারবেন যে কাউকে। আরবি হাসি চেপে বলল, ওই আপনি তো এখনো মারা যাননি, তার মানে আপনি মিথ্যা বলছেন? আমিও মারা গিয়েছি। এখানে তো আমার আত্মা এসেছে আপনার সাথে কথা বলতে। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে এত সুন্দর করে হাসেন নাকি বড় হয়ে ট্রেনিং নিয়েছেন? না জানি হাসি দিয়ে কত ছেলেকে পাবনা পাঠিয়েছেন। আরবি একটু বিরক্ত নিয়ে কোমরে হাত নিয়ে বলল, আপনি কি আমার সাথে লাইন মারার চেষ্টা করছেন মিস্টার রাফি? আমি বললাম, আরে না না, তেমন কিছু না, আমি তো শুধু একটা কথা জানতে এসেছি এখানে। আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আপনাকে আমার নাম বলিনি। আর তখন কবরস্থান থেকে এত দ্রুত আপনি কিভাবে পার হয়ে গেলেন? আরবি এবার আমার কাছে এসে বলল, আমি নিজেও জানি না। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। আমি ডাক দিলাম পেছন থেকে, আরবি দাঁড়ান, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান। কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। আমিও সেখান থেকে চলে আসছিলাম। কি মনে করে যেন উপরের দিকে তাকালাম এবং আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আরবি ভেতরে গেল 5 সেকেন্ডও হয়নি, অথচ 7তলা বিল্ডিংয়ের ছাদে আরবি দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি সুপারম্যানের পক্ষেও সম্ভব না 7তলা বিল্ডিংয়ের ছাদে ওঠা। মেয়েটা আসলে কে? ফিরে এলাম বর্তমানে। আমি মোটরসাইকেল নিয়ে সোজা আম্মুর বলা ঠিকানায় পৌঁছে গেলাম। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তখন চারিদিক থেকে মাগরিবের আজান ভেসে আসছে। হুজুরের বাসায় গিয়ে দেখলাম চারপাশে লাল কাপড় ঝুলানো, প্রতিটা গাছ লাল সুতা দিয়ে পেঁচানো। বাসায় প্রবেশ করার রাস্তাটা সম্পূর্ণ লাল রং দিয়ে সজ্জিত। মনে হচ্ছে আমি যেন রক্তের উপর দিয়ে হেঁটে চলেছি। গিয়ে দরজায় টোকা দিলাম। এখানে এসে গাটা কেমন ছমছম করছে। বারবার মনে হচ্ছে এখানে আমি ছাড়া আরো অনেকের উপস্থিতি আছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। দেখলাম সাদা পাঞ্জাবি পরা ঘন কালো দাড়িওয়ালা একজন লোক দাঁড়িয়ে আছে। উনি বললেন, কাকে চাই? আমি মনে মনে ভাবলাম সেই মীর সবুর হুজুর হবে। তাকে দেখে বোঝা যায় তিনি অনেক বড় হুজুর। আমি বললাম, আপনি নিশ্চয়ই মীর সবুর হুজুর?
আমি আপনার কাছে এসেছি। লোকটা একটু মুচকে এসে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি মীর সবুর হুজুরের শিষ্য, তিনি ভেতরে আছেন। আপনি এসে বসুন, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি একটু লজ্জা পেলাম। তারপর জুতা খুলে প্রবেশ করে সোফায় গিয়ে বসলাম। ওই লোকটা অন্য একটা রুমে ঢুকে গেল। আমি চারিদিকে চোখ বোলাতে লাগলাম। ঘরটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো। 4 কোণে 4টা কাঠের বক্সের ওপর কোরআন মাজিদ রাখা। তবে অবাক হলাম সেখানে রক্তজবা ফুল গাছ দেখে। ছোট্ট একটা গাছ, সেটাতে 2টা ফুল ফুটে আছে, একদম আরবির কবরের উপর দেখা সেই রক্তজবা ফুলের মতো। আমি উঠে ফুল গাছটার দিকে এগিয়ে যেতে নিলেই রুম থেকে একজন লোক বের হলো, লুঙ্গি আর সাদা গেঞ্জি পরে। খেয়াল করে দেখলাম মধ্যবয়স্ক লোকটা, ফর্সা মুখে, হালকা পাকা চাপ দাড়ি, হাতে তসবি। লোকটা বলল, আমি মীর সবুর। তুমি কে বাবা? আমার কাছে কেন এসেছো? আমি বললাম, আপনার কথা আমার মায়ের কাছে শুনেছি। ছোটবেলায় আপনি আমার চিকিৎসা করেছিলেন আর আমাকে ভালো করে তুলেছিলেন। আমি এখন বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। উনি বললেন, কি বিপদ? আমি রক্তজবা ফুল গাছটার দিকে তাকিয়ে বললাম, আগে বলেন ওই ফুল গাছটা আপনার বাসায় কতদিন ধরে আছে? হুজুর ফুল গাছটার দিকে এগিয়ে গিয়ে ফুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, গতকাল থেকে কেউ আমার দরজার সামনে এটা রেখে গিয়েছে। তখনই শুনতে পেলাম ফুলের ভেতর থেকে চিকন কণ্ঠে কেউ বলল, রাফি, আমি এখানে। হুজুর, আপনি কি শুনতে পেয়েছেন কেউ বলল রাফি আমি এখানে? আমি বারবার এই কথাটাই শুনতে পাচ্ছি, কেন জানি না। হুজুর অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু শুনতে পাইনি। তবে এটা বুঝতে পারছি তোমার উপর ভয়ঙ্কর কালো মেঘ ভর করেছে। আমি বললাম, জানি না আমার সাথে এগুলো কেন হচ্ছে, আমাকে আপনি সাহায্য করেন হুজুর। আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই ফুল গাছটা নষ্ট করে দিন, এটা আমি আমার স্ত্রীর কবরের উপর দেখেছিলাম। হুজুর আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর এই গাছটা থাক, আমি সমস্যার ভিতর থেকে সমাধান বের করব। এখন চলো, মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়ে নিই, বাকি কথা পরে হবে। হুজুর আমাকে নিয়ে বাড়ির পাশে একটা মসজিদে গেল। যেতে যেতে হুজুর বলল, এই মসজিদটা আমার বাবা তৈরি করে দিয়েছিল। আসলে এটা আগে মসজিদ ছিল না। এখানে আমার বাবা জিনে ধরা রোগীর চিকিৎসা করত। মারা যাওয়ার আগে এই ঘরটা মসজিদ হিসেবে দান করে গিয়েছেন। কথা বলতে বলতে আমরা মসজিদে পৌঁছালাম। দেখলাম সেখানে 5 থেকে 6 জন মানুষ বসে জিকির করছে, গোল হয়ে বসে, আর কয়েকজন এভাবেই স্বাভাবিকভাবে বসে আছে। হুজুর মসজিদে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে গেল। দেখলাম যারা জিকির করছিল তাদের উচ্চতা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তারা ছিল ধবধবে ফর্সা রঙের এবং খুবই মসৃণ। তাদের চেহারা থেকে যেন নূর ছড়াচ্ছে। আমি বুঝতে পারলাম এরা সাধারণ কেউ না। তবে কেন জানি একটু ভয় পেলাম না, কারণ আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গায় মসজিদের ভেতরে আছি। হুজুর নামাজ শুরু করলো। আমার সাথে এক কাতারে সেই লম্বা উচ্চতার একজন দাঁড়ালো। তার শরীর থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যে আমি মাতাল হয়ে যাচ্ছিলাম। নামাজের মাঝে টের পেলাম পেছনে আরো অনেকের পায়ের আওয়াজ। হয়তো আরো অনেকে নামাজে যোগ দিয়েছে। এত মনোযোগ দিয়ে নামাজ আমি এর আগে কখনো পড়তে পারিনি। আমার মনে হয়েছে আমি যেন কোনো এক জান্নাতের বাগানে আছি। হঠাৎ আমার শরীর কেমন যেন ভারী হয়ে যেতে লাগলো। আমি সেজদা থেকে উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। মনে হলো আমার কাঁধে যেন কোনো ভারী বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে। খুব কষ্টে নামাজ শেষ করলাম। সালাম ফেরানোর সাথে সাথে আমি একদম হালকা হয়ে গেলাম। আমার ঘাড় থেকে যেন বড় কোনো বোঝা নামিয়ে দেয়া হলো। আমি কৌতূহলবশত পেছনে তাকালাম। দেখলাম তখন যতজনকে দেখেছিলাম এখনো ততজনই আছে। তাহলে আমি যে অনুভব করলাম আরো অনেকের পায়ের আওয়াজ, সেগুলো কি ছিল? হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি কিছুক্ষণের মাঝে। আমি উঠে ভদ্রতার সাথে বাইরে এসে পড়লাম। সেই লম্বা উচ্চতার মানুষগুলো আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি ঠিকই বুঝে গেলাম এরা হুজুরের সাথে থাকা পরেজগার জিন। আমি বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম হুজুরের জন্য। হঠাৎ 4 থেকে 5 বছরের একটা ফুটফুটে ছোট বাচ্চা কোথা থেকে যেন আসলো আমার সামনে। এসে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। এত সুন্দর বাচ্চা আমি আমার জীবদ্দশায় দেখিনি। এরকম বাচ্চা থাকে না যাদের দেখলে আদর করতে ইচ্ছা করে। ঠিক তেমনই আমিও হাসি মুখে বললাম, কিছু বলবে বাবু? তুমি কার সাথে এসেছো? তোমার বাবা কোথায়? বাচ্চাটা আমার হাতটা খপ করে ধরে বলল, বাবা ওইখানে অপেক্ষা করছে। আমাকে মাফ করে দিন নামাজে বিরক্ত করার জন্য। আপনি মাফ না করলে বাবা আমাকে অনেক বকবে।
আমি একটু অবাক হয়ে গেলাম। অনুভব করলাম তার হাতটা প্রচণ্ড ঠান্ডা। আমি আরেক হাত দিয়ে তার হাত চেপে বসে বললাম, মাফ করবো মানে? তুমি আবার কখন আমাকে বিরক্ত করবে বাবু? বাচ্চাটা এবার কান্না করিতে বলল, করেছি রাফি ভাইয়া, আপনি শুধু বলেন আমাকে মাফ করে দিয়েছেন। আমি একটু হেসে ওর গালে হাত দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, এখন যাও তোমার বাবার কাছে, আর বকা দিবে না। বাচ্চাটা খুশি মনে দৌড়ে চলে গেল। আমি একটু মুচকে এসে ভাবলাম, এত কিউট বাচ্চাও হয় নাকি, কি সুন্দর স্পষ্ট ভাষায় কথা বলে। হঠাৎ আমার খটকা লাগলো, আরে এই বাচ্চা আমার নাম জানলো কিভাবে? রাফি ভাইয়া বলেছিল। ওইদিকে তাকাতেই দেখি কেউ নেই, একদম যেন হাওয়ায় মিলিয়ে গেল বাচ্চাটা। হঠাৎ পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি চমকে গিয়ে তাড়াতাড়ি পেছনে তাকালাম, দেখলাম হুজুর দাঁড়িয়ে আছে। আমি হুজুরকে বাচ্চাটার কথা জিজ্ঞাসা করলে হুজুর হাসতে হাসতে বলল, সে একজন জিনের বাচ্চা ছিল, ওর বাবার সাথে নামাজ পড়তে এসেছিল, তারপর দুষ্টামি করেই তোমার কাঁধে চড়ে বসে নামাজের মাঝেই, তাই নামাজ শেষে তার বাবা তাকে তোমার কাছে মাপ চাইতে পাঠিয়েছে। আমি বললাম, আচ্ছা এই জন্য নামাজে মাঝে হঠাৎ আমার শরীর ভারী হয়ে গিয়েছিল, তবে বাচ্চাটা কিন্তু বেশ কিউট ছিল। আচ্ছা হুজুর, আপনার এখানে কি সব জিনেরা নামাজ পড়তে আসে, কোনো মানুষ আসে না? হুজুর বলল, মানুষের জন্য শুধু দিনের বেলা নামাজ পড়ার অনুমতি আছে এই মসজিদে, যেমন জোহর আর আসরের নামাজ। রাতে এই মসজিদে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই জিনগুলো আমার বাবার ভক্ত ছিল, তাই তারা আমাকে নিজের সন্তানের মতো দেখে। আমি একটু অবাক হলাম এসব শুনে। হয়তো আজকালকার বিজ্ঞান মনস্ক ছেলে মেয়েরা এসব একদম বিশ্বাস করবে না। বিজ্ঞানের মূল সূত্র ও মন্ত্র হলো, যাহা চোখে দেখা যাবে না তাহা বিশ্বাস করা যাবে না। হুজুর এবার আমাকে বলল, আমি তাদের সাথে তোমার ব্যাপারে কথা বলেছি, তারা বলেছে তোমার উপর কেউ ভয়ঙ্কর কালো জাদু করেছে। যেই জিনকে দিয়ে এই কালো জাদু করা হয়েছে সে হুদ্দা বংশের জিন। এই হুদ্দা বংশের জিনদের মূলত জাহান্নামের অপশক্তি বলা হয়। এদের শরীরে আগুন গলিত এক প্রকার বিশেষ কাচের তৈরি। এই জিনেরা মানুষকে প্রচণ্ড ঘৃণা করে, আর তাই বিভিন্ন কবিরাজ তাদের সাহায্য নিয়ে কালো জাদু করে মানুষের ক্ষতি করার জন্য। তোমার কোন আপনজনই এটা করেছে তোমার সাথে। আমি এগুলো শুনে অনেক শকড হয়ে গেলাম। আমার উপর কালো জাদু কি করবে? আমার জানা মতো এমন কোনো শত্রু নেই আমার। আমি বললাম, কি বলছেন হুজুর, এমনটা কি করতে পারে? আপনি দয়া করে আমাকে এর থেকে মুক্ত হতে সাহায্য করেন। হুজুর বলল, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, হয়তো সেখানে গেলেই কোনো সমাধান পেয়ে যাব। আমি বললাম, ঠিক আছে, আর দেরি করব না, এখনই চলেন। হুজুর আমার আগে হাঁটতে লাগলো, আমি তার পেছনে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি পেছনে তাকালে আমার চোখ ছানা বড় হয়ে গেল। দেখলাম মসজিদের দরজায় হুজুর দাঁড়িয়ে আছে। তাহলে এটা কে? সামনে তাকাতে দেখি কেউ নেই। আরে এইমাত্র তো হুজুর এখানে ছিল। আমি দৌড়ে মসজিদের দরজায় থাকা হুজুরের কাছে গেলাম আর বললাম, এটা কি হলো হুজুর? আপনি এখানে থাকলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে নিয়ে আমার বাসায় যাচ্ছিল? হুজুর বলল, সে যা বলেছে তা একদম সত্য বলেছে। তোমাকে কেউ ভয়ঙ্কর কালো জাদু করেছে হুদ্দা জিন দিয়ে, আর সেই ছিল হুদ্দা জিন। আমি সময় মতো না আসলে তোমাকে কোথায় নিয়ে যেত জানি না। আমার কাছে সাহায্যের জন্য আসাটা সে পছন্দ করেনি। খুব তাড়াতাড়ি তোমার বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আমি বললাম, হুজুর আমি নিজেকে নিয়ে ভয় পাই না, আমি মারা গেলে যাব, তবু আমি জানতে চাই পেছনে কি আছে, কে আমাকে কালো জাদু করেছে। আমি তাকে সামনাসামনি দেখতে চাই। হুজুর বলল, বেশ, তাহলে চল আমার সাথে। হুজুর গিয়ে আমার মোটরসাইকেলে বসলে এবং বলল, তুমি যেখানে থাকো আমাকে সেখানে ঠিকানা বলো, আমি ড্রাইভ করব। এখন তো রাত, তুমি ড্রাইভ করলে পথে বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে এবং তোমাকে ভয় দেখাবে। আমিও মেনে নিয়ে হুজুরকে বাসার ঠিকানা বলে পেছনে উঠে বসলাম। আমি চাঁদপুরে থাকি, আর এটা বরিশাল, অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের, তবুও ক্লান্ত হয়ে যাবে না। আমাকে খুঁজে বের করতে হবে কে আমার পেছনে এত ভয়ঙ্কর কাজ করলো। চলে গেলাম অতীতে। আরবিকে ছাদে দেখে আমি অনেক অবাক হলাম। মেয়েটা আসলে কে? এগুলো কিভাবে করছে? সে মানুষ নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতে সেদিন বাসায় ফিরে এলাম। আজকে বাবার সাথে যা করেছি তাতে সরাসরি বাসায় ঢোকা যাবে না, তাই গেলাম বাসার পেছন দিকটাতে দিয়ে। গিয়ে জানালা দিয়ে ফিসফিস করে আম্মুকে ডাক দিলাম। একটু পরে আম্মু জানালা খুলে বলল, হতচ্ছাড়া কি করছিস তুই এটা? তোর বাবা অনেক রেগে আছে, এই মুহূর্তে বাসায় আসলে তোকে রিমান্ডের মাইর দিবে। এক কাজ কর, তুই তোর কোনো বন্ধুর বাসায় চলে যা এখন।
পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোকে আসতে বলবো। আমি বললাম, সামান্য এটুকুর জন্য বাবা এমন করতে পারে আমার সাথে? কি দেখে বিয়ে করলে তুমি? পেটুক বাটা একটা। তোমার পছন্দ অনেক খারাপ আম্মু। আম্মু বলল, মেরে একদম হাড্ডি ভেঙে দেবো। নিজে দোষ করছিস, এখন আবার বড় বড় কথা বলছিস, তাই না? যা এখান থেকে তাড়াতাড়ি। তোর বাবা টের পেয়ে গেলে তোকে আস্ত রাখবে না। আমি আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। এখনকার বাসে যাব আমি। কয়েকজন বন্ধুকে কল করলাম, কিন্তু সবাই ইনিয়ে বিনিয়ে না বলছে। চোখ মুখ চেপে রাস্তার কিনারায় বসে পড়লাম। ভাবছি বাসায় গিয়ে বাবার মায়ের খেয়ে একটু তবুও তো থাকার জায়গাটা হবে। তখনই আমার পাশে কেউ এসে বসে বলল, কি মিস্টার রাফি, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নাকি বাবা? আমি তাকিয়ে দেখলাম আরবি সেই সাদা থ্রি পিসটা পরে মুখে অমলিন হাসি নিয়ে তাকিয়ে আছে। আমি বললাম, মজা নিতে আসছেন তাই না? আর আপনার কি একটাই জামা, আর কোনো জামা নেই? সবসময় শুধু একটাই পরে থাকেন। চলেন আপনাকে দুটো জামা কিনে দিব, তবু এইটা চেঞ্জ করেন দয়া করে। আরবি বলল, কোনো দরকার নেই মিস্টার রাফি। দুনিয়াতে আমাদের ক্ষণিকের জন্য আসা, বেঁচে থাকতে হলে এত সাজসজ্জা আর রঙিন পোশাকের দরকার পড়ে না। আমি বললাম, আচ্ছা বুঝলাম, এখন আমাকে সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কে? আপনি এত অদ্ভুত কেন? আর এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যান? কয়েক সেকেন্ডের মাঝে আপনি নিচতলা থেকে সাততলার ছাদে কিভাবে পৌঁছে গেলেন তখন? আরবি একটু অদ্ভুত হাসিতে বলল, এটা তো আমার সিক্রেট মিস্টার রাফি। আমি একই সময় দুই জায়গায় উপস্থিত থাকতে পারি। এই যে দেখেন না, আমি এখন আপনার সাথে এখানে বসে আছি, আবার ওইদিকে আপনার বাসায় ডাইনিং টেবিলে বসে খাবারও খাচ্ছি। আপনার আম্মু আমাকে অনেক আদর করে খাইয়ে দিচ্ছে। আমি আরবির কাছ থেকে উঠে সরে গেলাম কিছুটা দূরে। কেমন আজব আজব কথা বলে মেয়েটা, এই নিশ্চয়ই কোনো মানুষ না। আরবি বসা অবস্থায় বলল, বিশ্বাস না হলে বাসায় গিয়ে দেখেন। আর হ্যাঁ, আমি আপনার বাবাকে বুঝিয়ে বলেছি, সে আর আপনাকে মারবে না। আপনি নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এসব আজগুবি কথা শুনে বাসায় গিয়ে বাবার হাতে উদুম কেলানি খাই। বাবা আমার জন্য লাঠিতে তেল মেখে বসে আছে, আমি যাব না। আরবি আর কিছু বলল না, শুধু মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। আরবির কথাগুলো আমার কানে বাজছে। আচ্ছা, সত্যি যদি আরবি আমাদের বাসায় যায় থাকে, গিয়ে দেখা যাক। এইভাবে আমিও সেখান থেকে খুব তাড়াতাড়ি করে বাসার দিকে গেলাম। বাসার কাছে যেতেই কল্পনা করলাম বাবা আমাকে চেয়ারের সাথে বেঁধে পেটাচ্ছে। আবার এক পা পিছিয়ে গেলাম, আবার এক পা গেলাম। এভাবে কিছুক্ষণ করার পর সিদ্ধান্ত নিয়েই ফেললাম, যা হওয়ার হবে। আমাকে গিয়ে দেখতে হবে আরবি সত্যি আমাদের বাসায় কিনা। ভয় ভয় গিয়ে দরজায় টোকা দিলাম। একটু পর আম্মু দরজা খুলে বলল, আয় আয়, দেখে যা কে এসেছে। তোর নামে আর একটা বিছা আছে বাসায়। আমি কিছু বললাম না। তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখলাম সত্যি সত্যি আরবি টেবিলে বসে খাবার খাচ্ছে। আমাকে দেখেই বলল, বলেছিলাম না মিস্টার রাফি। আমি থতমত খেয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, আমি কিছু করিনি। এই যদি আমার ব্যাপারে তোমার কাছে কোনো বিচার দেয়, বিশ্বাস করো না, আমি তো একটু ভুলে লাইন মারতে গিয়েছিলাম, আর কিছু করিনি। আম্মু কোমরে হাত দিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার তাহলে। আরবি তো আমাকে তেমন কিছু বলেনি, তুই নিজেই স্বীকার করে নিলি। আমি জিহ্বায় কামড় দিয়ে বললাম, উপস। আম্মু তোমার জামাই কোথায়, মানে আমার হিটলার বাবা? আম্মু বলল, হারামি বলে কি? আরবি, তোর বাবাকে একটু আগে শান্ত করে বুঝিয়ে শুনে বাজারে পাঠালো। তোর মুখে এসব কথা শুনলে আরও রাগ করবে না। আমি বললাম, তুমি চুপ থাকো আম্মু, জানো না কাকে বাসায় ঢুকিয়েছ, একটু সাধারণ কোনো মেয়ে না। এই বলে তাড়াতাড়ি আরবির হাত ধরে নিয়ে বেলকনিতে নিয়ে গেলাম। আরবি মুরগির হাড্ডি কড়কড় করে চিবিয়ে খাচ্ছে আর বলছে, আরে আগে খাওয়াটা তো শেষ করতে দেন, এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি বললাম, দেখেন, আমি এতটুকু বুঝে গিয়েছি আপনি কোনো মানুষ না। এখন আমাকে বলেন আপনি কি চান, কেন আমার পেছনে পড়েছেন? আরবি তার হাতে লেগে থাকা খাবারের অংশ চারটে চারটে বলল, এটা একদম ঠিক ধরেছেন, আমি কোনো মানুষ না, তবে একটু ভুল আছে। আমি মানুষ না হলেও রাস্তায় যে আরবিকে দেখে আসলেন সে কিন্তু মানুষ। ফিরে এলাম বর্তমানে। হুজুর মোটরসাইকেলে কষে ব্রেক করলো। আমার ঘোর ভাঙলে দেখলাম বাসার সামনে চলে এসেছি। হুজুর বলল, এটা তোমার বাসা তাই না? আমি মোটরসাইকেল থেকে নেমে বললাম, হ্যাঁ এখানেই থাকি আমি। কিছুক্ষণ হুজুর ভালোভাবে তাকিয়ে থাকলেন বাসাটার দিকে, তারপর বলল, চলো ভেতরে যাওয়া যাক। আমি হুজুরকে নিয়ে ভেতরে চলে গেলাম। দরজার তালা খুলছে এমন সময় বাসার ভেতর থেকে আবার সে আওয়াজ, রাফি আমি এখানে। হুজুর, এবার কি আপনি শুনতে পেয়েছেন? কেউ বলল, রাফি আমি এখানে। হুজুর বলল, না আমি তো এবারও শুনতে পাইনি, তবে এখানে আমরা ছাড়াও অন্য কারোর উপস্থিতি আছে সেটা টের পাচ্ছি। তুমি দরজা খোলো আর নিজেকে শান্ত রাখো। হুজুরের কথা মতো আমি দরজা খুললাম।
ভেতরে প্রবেশ করে হুজুর চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ আমাদের পেছনে কেউ খুব দ্রুত দৌড়ে চলে গেল। তাকিয়ে দেখলাম কেউ নেই। আবার অনুভব করলাম একটা গরম বাতাস আমাকে ভেদ করে চলে গেল। হুজুর বুঝতে পেরে বলল, হে হুদ্দা জিন, যদি এখানে থাকো তাহলে সামনে এসে আমাকে দেখা দাও। তুমি জানো আমি কোনো জিনের ক্ষতি করি না। তোমার সাথে কিছু কথা বলবো। কোনো জবাব এলো না। আমি বললাম, হয়তো এখানে কেউ নেই হুজুর। তখনই ঘরের সব জিনিসপত্র ঠাস ঠুস করে পড়ে যেতে লাগলো। বৈদ্যুতিক লাইটগুলো জ্বলছে আর নিভছে। দেয়ালে টাঙিয়ে রাখা আরবির ছবিটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, হুজুর এগুলো কি হচ্ছে? দয়া করে কিছু করেন। এটা বলার সাথে সাথে খেয়াল করলাম একটা কালো ছায়ামূর্তি দৌড়ে এসে আমার মাঝে প্রবেশ করলো। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার হুঁশ আসলো তখন দেখলাম আমি ফ্লোরে শুয়ে আছি। হুজুর আমার মুখে পানির ছেটা দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। হুজুর, কি হয়েছিল আমার সাথে? আমি ফ্লোরে শুয়ে কেন? হুজুর বলল, হুদ্দা জিন তোমার উপর ভর করে আমার সাথে কথা বলেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি রাফির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছ? কে তোমাকে রাফির পেছনে লাগিয়েছে? হুদ্দা বলল, হুজুর আপনি তো খুব ভালো করে জানেন আমার ইচ্ছে করে কারোর পেছনে পড়ি না আমরা। মানুষে আমাদেরকে দিয়ে অন্য মানুষের ক্ষতি করায়। মানুষই মানুষের সবচেয়ে নিকৃষ্ট শত্রু। এই ছেলের একজন আপন মানুষ তার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য ওকে কালো জাদু করেছে। হুজুর বলল, তাহলে আমি তোমাকে এখন বলছি, চলে যাও এখান থেকে। এই ছেলেকে বিরক্ত করো না, এটা তোমার জন্য ভালো হবে। আমি চাই না আমার দ্বারা তুমি আঘাত পাও। হুদ্দা হাসতে হাসতে বলল, এটা সম্ভব না হুজুর। আমি প্রতিশ্রুতিপ্রাপ্ত তাদের কাছে। আমি তাদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত এই ছেলেকে ছাড়তে পারবো না। তারা যদি আমাকে বলে এই ছেলেকে মেরে ফেলতে, তাহলে আমি তাকে মেরে ফেলবো। আপাতত শুধু ভয় দেখিয়ে ওকে দুর্বল করার কথা বলা হয়েছে। হুজুর বলল, ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব তুমি কি করতে পারো। মনে রেখো, এই ছেলের কিছু করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে। তুমি তো কাচের তৈরি, তাই না? আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি, সেটা তুমি জানো। হুদ্দা চুপ করে রইল আর ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো। হুজুর এবার মুচকি এসে বলল, তুমি এতক্ষণ যা বললে সেগুলো আংশিক সত্য ছিল। আমি জানি এর পেছনে এমন কিছু আছে যেটা তুমি গোপন করছো। তুমি নিজেই এর ছেলের কোনো আপনজনকে দিয়ে কালো জাদু করিয়েছ। এখানে সকল উদ্দেশ্য ওর পেছনে তুমি লুকিয়ে। এবার হুদ্দা একটু ঘাবড়ে গিয়ে বলল, সত্যি আপনি কোনো সাধারণ হুজুর না, মীর সবুর। ঠিকই ধরে ফেলেছেন। তবে এটা জেনে রাখেন, আমি আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত থামব না। কেউ আমাকে থামাতে পারবে না, এমনকি আপনিও না। এই বলে সে অট্টহাসি দিয়ে তোমার শরীর ছেড়ে দিয়ে চলে যায়। আমি সবকিছুই শুনে যেন কুল কিনারা করতে পারছি না। জিন কেন নিজে আমাকে কালো জাদু করবে? যতই রহস্যের দিকে এগুচ্ছি তত এটা জটিল হচ্ছে। আমি বললাম, তাহলে এখন কি আমার কিছু করার নেই তার হাত থেকে বাঁচার? হুজুর বলল, তুমি বলেছিলে কবরস্থানে একটা কাচের পুতুল পেয়েছিলে, সেটা কোথায়? আমি বললাম, সেটা তো আমি ভয় ফেলে দিয়েছি। ভেবেছিলাম সেটার কারণেই হয়তো এসব হচ্ছে। হুজুর বলল, ভুল করেছ, সেটা আমাদের দরকার। তুমি বলেছিলে ওয়াশরুমের আয়নায় সে পুতুলটা তোমাকে আক্রমণ করেছিল, তাই না? হ্যাঁ হুজুর, খুব ভয় পেয়েছিলাম আয়নায় পুতুলটা দেখে। হুজুর আর কিছু বলল না, সোজা ওয়াশরুমে চলে গেল। আমি হুজুরের সাথে সেখানে গেলাম। কিছুক্ষণ আয়নাটার দিকে তাকিয়ে থেকে হুজুর এক টানে দেয়াল থেকে সেটা খুলে ফেলল। তারপর উল্টো করে যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আমরা দেখলাম আয়নার পেছনে সে কাচের পুতুলটা টেপ দিয়ে আটকানো, রক্ত দিয়ে কিছু আরবি অক্ষর লেখা, আমার কয়েকটা পুরনো জামার টুকরো, এক গুচ্ছ চুল আর আমার এক আরবির একসাথে একটা ছবি লাগানো। ছবিতে আরবির মুখ ঠিক থাকলেও আমার চোখ কিছু দিয়ে ফুটো করে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে হুজুরের দিকে তাকালে হুজুর বলল, এটা সাধারণ কোনো জাদু না রাফি। হুদ্দা শুধু শুধুই বলেনি সে তার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত থামবে না। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক শক্তিশালী জাদু এটা। তাকে ঠেকানো আমার পক্ষে অনেক কঠিন হবে, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি বললাম, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব হুজুর, আপনি এই দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন। হুজুর বলল, তোমার স্ত্রী আরবির জন্মস্থান কোথায়? তার জন্ম তারিখ কত আর মৃত্যু তারিখ কত? আমি একটু ভেবে বললাম, আরবির জন্ম তারিখ হল 29 ফেব্রুয়ারি 1999 আর মৃত্যু হয়েছিল গত বছর, মানে 14 মার্চ 2024। তবে জন্মস্থান কোথায় সেটা আমি জানি না, আরবি মা বাবা জানে হয়তো। হুজুর বলল, তাহলে চলো তার বাবা মা থেকে জেনে নিই। এই রহস্যের গোড়া পর্যন্ত পৌঁছাতে হলে আরবির জন্মস্থান জানা আমার খুব দরকার। আমি একটু হেসে বললাম, আসলে আমাদের সম্পর্কটা আরবির পরিবার থেকে মেনে নেয়নি,
তাই আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর আরবির বাবা মা অনেকবার আরবিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আরবি আমাকে ছেড়ে যায়নি। আমরা সব দিক দিয়ে আরবিদের থেকে এগিয়েছিলাম। অর্থনৈতিক বা সম্মানের দিক দিয়েও আমার বাবা সমাজের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল। তবুও কেন তারা আমাকে তাদের জন্য মেয়ের জন্য মেনে নিতে পারেনি সেটা আজও অজানা। এই জন্যই তারা আমাকে ঘৃণা করতে আগে থেকেই। এখন তো তাদের মেয়ে মারা গিয়েছে, হয়তো এখন তাদের ঘৃণার পরিমাণ আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমার মনে হয় না তাদের কাছে গিয়ে কোনো সাহায্য পাবো, উল্টো অপমানের শিকার হব। হুজুর বলল, আমাকে নিয়ে চলো, তাদের সাথে আমি কথা বলবো। আমি বললাম, ঠিক আছে চলেন, একটা ব্যর্থ চেষ্টা করে আসি তাহলে। এই বলে হুজুরকে সাথে নিয়ে রওনা হলাম। বের হওয়ার আগে হুজুর আয়না থেকে সেই পুতুল খুলে নিজের ব্যাগে রেখে দিল, তারপর আয়নাটা আবার আগের জায়গায় লাগিয়ে দিল। হুজুর এবং রাফি ওয়াশরুম থেকে বের হয়ে গেল এবং দেখা গেল আয়নার মাঝে আরবির প্রতিবিম্ব ভেসে উঠেছে। আরবির চেহারাটা এক বিভৎস রূপ নিয়েছে। রাগে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হুজুর এবং আমি আরবিদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ করেই যেন আমার জীবনটা কেমন হয়ে গেল। কখনো ভাবিনি এসবের মুখোমুখি হতে হবে। চলে গেলাম অতীতে। মানে কি বলছেন আপনারা? রাস্তায় দেখে আসা আরবি মানুষ তাহলে আপনি কি? আমাকে কি আপনি পাগল পেয়েছেন? আরবি এবার চোখ দুটো আগুনের মতো লাল করে বলল, এসব কিছু বোঝার মতো সময় এখনো হয়নি আপনার মিস্টার রাফি। সময় হলেই সব বুঝতে পারবেন। এই বলে আরবি চলে যেতে লাগলো। দেখলাম আরবির হাতের নখগুলো অস্বাভাবিক রকম বড় এবং খুব ধারালো কালো কুচকুচে। আমি ঢোকিলে বললাম, এই যে আরবি, নখ কাটেন না কেন? সকালে গুরুত্বপূর্ণ কিছু কেটে যেতে পারে নখের দ্বারা। আরবি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিল। তারপর আম্মাকে ডাক দিয়ে বলল, আন্টি আমি এখন যাই, পরের বার লাল শাড়ি পরে আসবো, বরণ করার জন্য তৈরি হয়ে নিন ছেলের বউকে। আমি আরবির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর সব মিলাতে লাগলাম মনে মনে। তার মানে আরবির শরীরে দুজন বাস করে, একজন অন্য জগতের কেউ আর একজন আরবি নিজে। তাহলে এই নিয়ে আরবির কোনো মাথা ব্যথা নেই কেন? তার পরিবার কি বিষয়টা জানে? জানলে কোনো ব্যবস্থা নেয় না কেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। তখন আম্মু এসে বলল, জীবনের প্রথম ভালো একটা কাজ করেছিস। এমন মেয়েকে ঘরের বউ করে আনলে প্রতিবেশী ভাবিরা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবে। মেয়েটা অনেক লক্ষ্মী, তাই না রে? আমি বিড়বিড় করে বললাম, লক্ষ্মী না অলক্ষ্মী সেটা আমি জানি আম্মু, যখন ধারালো নখ বসে তোমার ঘর থেকে মাংস খাবে তখন বুঝবা। আম্মু থাপ্পড় দিয়ে বলল, কি বলছিস বিড়বিড় করে? যাই বলিস না কেন, মেয়েটাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, লেগে থাকোর পেছনে। আমি তোর অনুমতি দিলাম, যা। এই বলে আম্মা হাসতে হাসতে চলে গেল। আমি ভাবতে লাগলাম অন্য কথা। আমি তো জানতে পারলাম আরবি সাধারণ কেউ না। তাহলে আরবি আমার কাছে কি চায়? সে নিশ্চয় আমাকে বিয়ে করার জন্য আসেনি। আমার কাছে কিছু না কিছু চায় সে। সেটা কি? তার পরদিন সকালে নাস্তা করে একটা কাজে বাজারে গেলাম। যাওয়ার পথে বাসার গেটে হঠাৎ বাবার সাথে দেখা। আমি মাথা নিচু করে সাইড কেটে চলে যেতে চাইলে বাবা বলল, কি গরিবের শাহরুখ খান, কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? আমি একটু ভাব দেখিয়ে বললাম, একটু বাজারে যাচ্ছি বাবা, আর আমার সাথে এখন থেকে ভালোভাবে কথা বলবা। আমার কিন্তু পালিত জিন আছে, ঘাড় মোটকে দিবা একদম। এটা শুনে বাবা খপ করে আমার হাত ধরে বলল, তার আগে আমি তোর ঘাড় মোটকে দিচ্ছি, দাঁড়া। আমি কোনো মতে ছাড়িয়ে দৌড় দিলাম সেখান থেকে। বাবার সাথে দুষ্টুমি করতে আমার ভালো লাগে। আমি জানি বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে একটু মারপিট করে, এটাই ভালো লাগে না। বাজারে গিয়ে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখনই আমার চোখ গেল মাংসের দোকানে। দেখলাম আরবি একটা লোকের সাথে হাত ধরে দাঁড়িয়ে আছে, তারা মাংস কিনছে। দেখে বুঝতে পারলাম এটা আরবির বাবা হবে নিশ্চয়ই। আমি এগিয়ে গেলাম সেদিকে। আমাকে দেখা মাত্রই আরবি হাতের ইশারায় সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু এটা তার বাবার চোখ এড়ালো না। তার বাবা দেখে ফেললো আরবি আমাকে ইশারা করছে। আরবির বাবা কিছু বলল না, শুধু একটু বিরক্তিকর দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বুঝলাম ওর বাবা আমাকে দেখে একদম খুশি হয়নি। তাই আমি সেখান থেকে উল্টো ঘুরে চলে যেতে লাগলাম। একটু পরে পেছন থেকে এসে কেউ আমার হাত ধরলো। দেখলাম আরবি আমার হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি কে? নখ বড়ওয়ালা আরবি নাকি রাস্তায় থাকা আরবি? আরবি হাত দিয়ে একটু দূরে ইশারা করে বলল, ওই যে দেখেন, বাবার সাথেও আমি হেঁটে যাচ্ছি, ওইটা বড় নখওয়ালা সে, আর আপনার সাথে এখন যে আসে সে হলো আসল আরবি। এই বলে ফিক করে হেসে দিল। আমি দেখলাম সত্যি তার বাবার সাথেও আরবি হেঁটে যাচ্ছে। এখন আমার ভয় পাওয়ার কথা, কিন্তু আমি ভয় পাচ্ছি না একদম। জানি না কেন অদ্ভুত একটা মায়া জন্ম নিয়েছে এই মেয়েটার প্রতি। আরবি আমার হাত ধরে হাঁটতে লাগলো আর বকবক করতে লাগলো। আরবির কোনো কথাই যেন আমার কানে যাচ্ছে না।
আমি শুধু মুগ্ধ হয়ে ওর হাসি, কথা বলার ভঙ্গিগুলো উপভোগ করছিলাম। হাঁটতে হাঁটতে আমার নদীর পাড়ে চলে এলাম। বাতাসে আরবির অবাধ্য চুলগুলো বারবার ওর চেহারায় এসে পড়ছিল। আমি চুল সরানোর বাহানায় ওর গালটা হালকা ছুঁয়ে দিলাম। আরবি আমার দিকে একটু লাজুক দৃষ্টিতে তাকালো। ফিরে এলাম বর্তমানে। হুজুরকে সাথে নিয়ে আরবিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। হুজুর বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? আমি একটু ইতস্তত বোধ করলাম। আমাকে দেখে হয়তো আরবির বাবা মা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না, তবু হুজুরকে নিয়ে গেলাম। দরজা নক করতে আরবির বাবা দরজা খুলে দিল। ভেবেছিলাম আমাকে দেখে গালাগালি শুরু করবে, কিন্তু পুরো উল্টো হলো। আমাকে দেখে বলল, আরে রাফি যে, আসো ভেতরে আসো। হুজুরকেও সালাম দিয়ে ভেতরে আমন্ত্রণ জানালো। আমি বেশ অবাক হলাম, এতটা পরিবর্তন কিভাবে? যেখানে আমার ছায়াটা পর্যন্ত ঘৃণা করতো সে একদম পাল্টে গেল সব। আমি যেন বিশ্বাসই করতে পারছি না। আমি আর হুজুর ভিতরে গিয়ে সোফায় বসলাম। আরবির বাবা বলল, কই গো আরবির আম্মু, দেখে যাও কে এসেছে আমাদের বাসায়। আরবি মা এসে হাসি মুখে বলল, আরে জামাই যে, কি মনে করে এতদিন পর? আমি বলতে যাব যে একটা কথা জানতে এসেছি আরবির জন্মস্থান কোথায়, ঠিক এমন সময় ভেতরের রুম থেকে আরবি চায়ের ট্রেটা হাতে নিয়ে আমাদের সামনে আসলো। চায়ের ট্রেটা হাতে আরবি এসে সুন্দর করে হেসে বলল, অনেক অপেক্ষা করালে রাফি, অবশেষে তুমি আসলে আমাকে নিতে। আমি আমার মৃত স্ত্রীকে চোখের সামনে জীবিত দেখে ভয় পাবো নাকি খুশি হব বুঝে উঠতে পারছিলাম না। আরবির চোখ ভয়ঙ্কর রকমের লাল, যেমনটা সেদিন কবরে ফুল দেয়া মাস্ক পরা মেয়েটার চোখ ছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সেই মেয়েটা আরবি ছিল? আমি চোখ বড় বড় করে বললাম, আরবি তুমি এখানে? আরবি অদ্ভুত ভঙ্গিতে বলল, সেটাই তো, তোমাকে কতদিন যাবৎ বলছি রাফি, আমি এখানে, আমি এখানে, আমি এখানে, তুমি বুঝতেই পারোনি? আমি কর্কশ গলায় বললাম, তুমি মারা গিয়েছিলে আরবি, আমি নিজে তোমাকে কবরে রেখে এসেছি। তুমি আমার আরবি হতে পারো না? সত্যি করে বলো কি তুমি? আরবির বাবা মাকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কি করেছেন? মৃত আরবিকে কিভাবে ফিরিয়ে এনেছেন? আরবি বলল, শান্ত হও রাফি, তুমি আমার মা বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমাকে সব বলবো, আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করো। তখনই পাশের রুম থেকে ধাপ ধাপ করে দরজায় বাড়ি দিল কেউ। তাকে দেখলাম রুমটা বন্ধ করা। দরজা অনেক রকম বিভিন্ন ভাষায় কিছু লেখা, কাগজ লাগানো, তালার উপর মোমবাতি দিয়ে সিল করা। হঠাৎ রুমের ভেতর থেকে কেউ জোরে জোরে চিৎকার করে বলল, রাফি আমি এখানে, আমাকে মুক্ত কর, আমার অনেক কষ্ট হচ্ছে। আরবির বাবা মা রাগান্বিত দৃষ্টিতে সেই দরজার দিকে তাকালো। খেয়াল করলাম আরবিও ভয়ানকভাবে সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আরবির চেহারাটা কাচের গ্লাসের মতো ফেটে যেতে লাগলো। এ দেখে আরবির মা তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে একটা কাগজ টান দিয়ে নিয়ে সেটা উল্টো করে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মনে হলো রুমের ভেতর সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। ভয়ঙ্কর চিৎকারে পুরো বিল্ডিং কেঁপে যাচ্ছে। একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল, আর কোনো চিৎকার শোনা যাচ্ছে না। তখন কান্নাজড়িত কণ্ঠে কেউ বলতে লাগলো, রাফি আমি এখানে, আমাকে বের করো। দেখলাম আমাদের সামনে থাকা আরবিও ধীরে ধীরে নর্মাল হচ্ছে, তার চেহারায় কাচের মতো ফাটলগুলো মিশে যাচ্ছে। আমি হুজুরের দিকে তাকালাম, কি হচ্ছে এখানে? এতক্ষণ পর হুজুর উঠে আরবি বাবার সামনে গিয়ে বলল, আপনারা অনেক খারাপ একটা কাজ করেছেন। মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য শয়তানের পথ অনুসরণ করেছেন, এমনকি নিজের মেয়ের জামাইকেও ছাড়েননি। তাকে নিয়েও আপনারা নোংরা খেলা খেলছেন। এতে করে আপনাদের দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। আরবি বলল, শয়তান কাকে বলছেন হুজুর? শয়তান এখন তাদের রাজ্যে বিশ্রাম করে, কারণ মানুষ এখন শয়তানের দায়িত্ব পালন করছে। শয়তান তো শুধু আল্লাহর একটা আদেশ অমান্য করেছিল, সে আদমকে সিজদা দেয়নি, তাই আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন। আর মানুষ প্রতিদিন আল্লাহর হাজার হাজার আদেশ অমান্য করছে, সরাসরি আল্লাহর বিরোধিতা করছে। তাহলে বলেন সত্যিকারের শয়তান কে হলো? হুজুর বলল, তবুও মানুষ শ্রেষ্ঠ সবসময়, শয়তান অভিশপ্ত। আরবি বাবা বলল, মাফ করবেন হুজুর, তবে আমরা কোনো মৃত মানুষকে ফিরিয়ে আনিনি। আমরা যা করেছি তা শুধুমাত্র আমাদের মেয়ের জন্য করেছি। হুজুর বলল, আপনার সাথে আমি পরে কথা বলছি, আগে রাফির সাথে কিছু কথা আছে আমার। এ বলে হুজুর আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। হুজুর ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি আমার কাছে কিছু লুকিয়েছ? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ হুজুর, আমি আপনার কাছে অনেক বড় একটা কথা লুকিয়েছি। সেটা হলো আমার স্ত্রী আরবি সাধারণ কেউ ছিল না, তার শরীরে সে ছাড়াও আরেকজন বাস করত, কিন্তু কেন বা কে সে আমি জানি না। চলে গেলাম অতীতে। আরবির সাথে ধীরে ধীরে আমার সম্পর্ক গভীর হতে লাগলো। যতই দিন যাচ্ছিল ততই ওর প্রতি আমি দুর্বল হচ্ছিলাম।
আরবি সবসময় আমাকে একটা কথা বলতো, যদি আমি কখনো হারিয়ে যাই তাহলে আমাকে খুঁজে নিও। আমি ওর ওই কথাটা তেমন সিরিয়াসলি নিতাম না, ভাবতাম এভাবেই বলে এটা। আমাদের সম্পর্কের ব্যাপারে আমার মা বাবা জানলেও আরবির মা বাবা জানতো না। আরবি মাঝে মাঝে অনেক ভয় পেত এটা নিয়ে। একদিন আমরা নদীর পাশে বসে গল্প করছিলাম, তখন কথায় কথায় আমি আরবিকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে যে আরেকজন থাকে সে কবে থেকে আছে, আর কেন বা তাকে সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আরবি বলল, শুধু আমার সাথে না, পৃথিবীর সব মানুষের সাথে একজন করে জিন থাকে। কারোরটা দেখা যায়, আবার কারোরটা দেখা দেয় না। তবে আমার সাথে যে আছে সে ইচ্ছে করে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে। জিন জগতে তার নামও আরবি, আর তার জন্ম আমার জন্ম তারিখ একদিনে। আমাদের দুজনের বুকে একটা পুতুলের ছবি আঁকা, বলতে পারি এটা জন্মদাগ। আমি বললাম, এটা তো তাহলে অনেক ভাবনার বিষয়। একটা জিনের সাথে তোমার এত মিল কিভাবে? এ ব্যাপারে তোমার বাবা মায়ের সাথে কথা বলনি? তারা কি বলেছে? আরবি বলল, তারা বারবার আমার কথা এড়িয়ে গেছে, আর আমাকে নিয়ে বেশি মাথা না ঘামাতে বলেছে এটা নিয়ে। তবে আমার কেন জানি মনে হয় আমি হারিয়ে যাব একদিন, আমাকে তারা নিয়ে যাবে। আমি বললাম, দেখব না, কে নিয়ে যায় তোমাকে? আমি থাকতে তোমার কোনো ভরসা আছে নাকি বলো? সরি, আমি থাকতে তোমার কেউ নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে অনেক অনেক আই লাভ ইউ করি। আরবি হাসতে হাসতে বলল, ঠিক আছে সেটা যাবে, তবে আমাকে বিয়ে করলে কিন্তু আমার সাথে ওই আরবিও যাবে। তখন দুই আরবিকে কিভাবে সামলাবে? নাকি আমাদের যন্ত্রণায় দেবদাস হয়ে জঙ্গলে চলে যাবে? আমি বললাম, ভালোই হবে, দুইটা এমন পরীর মতো সুন্দরী মেয়ে থাকবে আমার সাথে, দুজনকে সময় ভাগাভাগি করে দিব। তোমার সাথে সপ্তাহে 3 দিন, ওই আরবির সাথে 3 দিন থাকবো। লাইফ ইজ চুল। আরবি বলল, ওটা চুল হবে না, কুল হবে গাধা। আর 3 দিন 3 দিন 6 দিন হয়, সপ্তাহে বাকি একদিন কি করবে তাহলে? আমি বললাম, বাকি একদিন 2 বইয়ের জ্বালা 1 বোতল দেশি খেয়ে লাইফটাকে সেলিব্রেট করব। এখন বলো, তোমার সাথে ওই ভূতনি আরবিটা কোথায়? আরবি বলল, সে বাসে আছে। বাবা মা জানে না আমরা আলাদা হতে পারি, তারা মনে করে সে আমার ভেতরে থাকে সবসময়, আর তাই এখন আমি তোমার সাথে আছি আর সে বাসে আছে। বাবা মা ভাবছে আমি বাসে আছি। তখনই পেছন থেকে কেউ বলল, তাহলে এগুলো চলছে আমার চোখের আড়ালে? চমকে গিয়ে পিছিয়ে তাকিয়ে দেখলো আরবির বাবা দাঁড়িয়ে আছে। আরবি তাড়াতাড়ি উঠে মাথা নিচু করে বলল, বাবা, আমি রাফিকে ভালোবাসি, ওর সাথে সারা জীবন থাকতে চাই। আরবির বাবা তেরে এসে কষা একটা থাপ্পড় লাগিয়ে দিল ওর গালে, আর বলল, তোমাকে আমি এই জন্য বড় করে তুলেছি, তুমি কার সাথে থাকবে বা না থাকবে সেটার সিদ্ধান্ত শুধুমাত্র আমি নিব। আমি ভয় ভয়ে বললাম, আঙ্কেল, আমিও আরবিকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালো রাখবো, আর মা বাবা আরবিকে নিজের মেয়ের মতো রাখবে। আরবির জীবনসঙ্গী হওয়ার জন্য সব রকম যোগ্যতা আমার আছে, দয়া করে নিজের মেয়ের মন বোঝার চেষ্টা করেন। আরবির বাবার আগে আমার উপর হাত উঠাতে নিলে আরবি খপ করে তার হাতটা ধরে ভয়ঙ্কর গলায় বলল, খবরদার বাবা, তুমি আমাকে মেরে ফেললেও আমি সামান্যতম প্রতিবাদ করব না, কিন্তু রাফির গায়ে যদি হাত তুলো তাহলে সে হাত আমি কাচের মতো টুকরো টুকরো করে ফেলবো। তুমি তো জানো আমি কিসের তৈরি। এবার আরবির বাবা বেশ ভয় পেয়ে গেল। আমিও বুঝতে পারলাম আরবির মাঝে অন্য কেউ প্রবেশ করেছে। আরবি এবার শান্ত গলায় আমাকে বলল, দেখো বাবা, আরবিকে তুমি ভুলে যাও, ওর বিয়ে আমি ছোটবেলা থেকে অন্য কারোর সাথে ঠিক করে রেখেছি, তাই তোমার সাথে আরবির সম্পর্ক থাকা ঠিক হবে না। আমি যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হয়ে আরবি বলল, বাবা, এটা তুমি কি বলছো? আমাকে তো এর আগে কখনো জানোনি, তুমি মিথ্যা বলছো আমাকে রাফির কাছ থেকে দূরে সরানোর জন্য। রাফি, তুমি বাবার কথা বিশ্বাস করো না। আরবি বাবা বলল, না, এটা সত্যি আরবি, তোমার বিয়ে ঠিক হয়ে আছে। এই বলে পকেট থেকে একটা তাবিজের মতো কিছু বের করে সেটা আরবির গলায় পরিয়ে দিল তার বাবা। হঠাৎ আরবি ছটফট করা শুরু করলো। আমি চিৎকার করে বললাম, এটা আপনি কি করলেন? আরবি এমন করছে কেন? আরবি মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাকে ধরতে গেলে এক অদৃশ্য শক্তি আমাকে ছুঁড়ে ফেলে দিল। আরবি বাবা বলল, আমার মেয়ের থেকে দূরে থাকবে হারামজাদা, যদি বাঁচতে চাস। এই বলে সে আরবিকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আমি অসহায়ের মতো তাকিয়ে আছি, আরবির জন্য কিছুই করতে পারছি না। 3 দিন কেটে গেল, আরবির কোনো খোঁজ নেই। এদিকে আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেল। যে করেই হোক আরবিকে আমি চাই। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম আরবি আর আমি বিয়ে করে নিয়েছি। আমাদের দুজনের গলায় রক্তজবা ফুলের মালা, আরবির শরীরে লাল শাড়ি পরা, হাত ধরে আমাদের চিরচেনা নদীর পাড় দিয়ে হাঁটছি। হঠাৎ আরবির হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল আর বলল, রাফি, আমি এখানে। এই বলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো।
আমি পাগলের মতো আরবিকে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। এই স্বপ্ন দেখার পর আমার কেন জানি মনে হতে লাগলো নদীর পাড়ে গেলে আরবিকে আমি পাবো না। আমি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম নদীর পাড়ে। সত্যি, দূর থেকে দেখলাম আরবি ঠিক সেই স্বপ্নের মতো লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আরবিও আমাকে দেখে অনেক খুশি হলো আর বলল, আমি বাড়ি থেকে চলে এসেছি পালিয়ে, আর যাব না কখনো, চলো বিয়ে করে ফেলি। আমিও কিছু না ভেবে খুশি মনে কাজী অফিসে গিয়ে আরবিকে বিয়ে করে নিলাম। আমার বাবা মা সাদরে গ্রহণ করলো আমাদের। আরবির বাবা মা অনেকবার এসেছিল তাকে নিয়ে যেতে, কিন্তু পারিনি। এক পর্যায়ে তারও হাল ছেড়ে দিল। আমরা খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। কিন্তু হঠাৎ একদিন চট্টগ্রাম থেকে ফেরার পথে ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় আরবিকে আমি হারিয়ে ফেলি। অ্যাক্সিডেন্টে আরবির তেমন আহত হয়নি, আরবির চেয়ে বেশি আহত ছিলাম আমি। ভেবেছিলাম আরবির কিছু হবে না, কিন্তু হঠাৎ করেই আরবির নিঃশ্বাস জোরে জোরে চলতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মাঝে আরবির নড়াচড়া বন্ধ হয়ে যায়। আরবি পুরো শরীর সেদিন কাচের মতো ফেটে গিয়েছিল। আমি ব্যাপারটা তেমন মাথায় নিইনি। ভেবেছিলাম যেহেতু আরবির সাথে অন্য আরেকজন ছিল, তাহলে এটা হয়তো হওয়াটা স্বাভাবিক। ফিরে এলাম বর্তমানে। হুজুর আমার সব কথা শুনে রাগান্বিত হয়ে বলল, এত কথা তুমি আমার কাছ থেকে গোপন করেছ। এই জন্যে আমি এর কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি এখানে, আর তুমি কি না আমাকে এসব গোপন করে কথা বলছো। আমি বললাম, মাফ করবেন হুজুর, আমি ভেবেছিলাম এসব শুনলে আপনি আমাকে সাহায্য করবেন না, তাই গোপন করেছিলাম। এখন দয়া করে বলেন আমি কি করব। এখানে আমার মৃত স্ত্রী আরবি কিভাবে আসলো। হুজুর বলল, আরবির বাবা মা কিছু একটা করেছে। ওই বন্ধ রুমে সব রহস্য লুকিয়ে আছে। তুমি এক কাজ করো, আমরা যখন সেখানে যাব তখন সুযোগ বুঝে বন্ধ রুমের তালা সিল করা মোমবাতিটা উঠিয়ে ফেলবে। বাকিটা আমি সামলে নিব, আর যদি সুযোগ না পাও তাহলে ঝুঁকি নেওয়ার দরকার নেই, তাড়াহুড়া করা যাবে না। দরকার হলে অন্যদিন আবার আসবো আমরা। যতদিন ওই বন্ধ রুমের রহস্য পরিষ্কার না হবে ততদিন আসতেই থাকবো। আমি বললাম, ঠিক আছে হুজুর, তাই করবো আমি। এরপর হুজুর আর আমি আবার আরবিদের বাসায় প্রবেশ করলাম। আরবির বাবা মা তখন সোফায় বসেছিল, আরবি সেখানে ছিল না। আমাদেরকে দেখে আরবির বাবা বললেন, কি হুজুর, রাফির সাথে কথা বলা শেষ হলো। হুজুর বলল, সবই তো শুরু, আপনারা যা করেছেন তার মূল্য দিতে হবে। আরবির বাবা বলল, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি, আমি সব রকম মূল্য দিতে প্রস্তুত। এই সব কিছু হয়েছে রাফির জন্য। ওকে বলেছিলাম আমার মেয়ের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু আমার কথা শোনেনি, তাই আমার যা করার দরকার আমি তাই করেছি। হুজুর আমাকে চোখের ইশারায় বন্ধ দরজার দিকে দেখালো। আমি আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলাম। হুজুর আরবির বাবা মাকে কথার জালে ফেলে রেখেছে। আমি দরজার কাছে চলে গেলাম, সেটা তারা খেয়াল করেনি। যখনই আমি তালে স্পর্শ করলাম তখনই বাতাসের মতো আরবি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ছিটকে পড়লাম টেবিলের উপর। আরবি ভয়ঙ্কর এক হাসিতে বলল, এত তাড়াহুড়া কিসের রাফি, এখনো তো অনেক কথা জানার বাকি আছে। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম তুমি আমার আরবি না, তুমি হচ্ছ সেই জিন জগতের আরবি। কিন্তু আরবি বেঁচে থাকাকালীন তো তুমি ভালো ছিলে, এখন এগুলো কেন করছো। আরবি বলল, তোমার মানুষ যেমন পরিবর্তনশীল, আমরা জিনরাও তেমন। আরবি বেঁচে থাকাকালীন আমি সবসময় আরবিকে প্রোটেক্ট করতাম, কারণ সেটাই ছিল আমার দায়িত্ব। কিন্তু আরবিকে তুমি নিয়ে গেলে, ধরে রাখতে পারলে না, আরবির খেয়াল রাখতে পারোনি তুমি। আমি বললাম, আরবি যখন মারা যায় তখন তুমিও ছিলে তার সাথে। তুমি ভালো করে জানো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আরবিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। এবার আরবি হাসতে হাসতে বলল, এই তো এখন মূল কথা এসেছ। যেহেতু আরবিকে তুমি নিজের থেকেও ভালোবাসতে, তাহলে তার জন্য জীবন দিয়ে দেখাও। আরবি আবার জীবিত হবে তোমার জীবনের বিনিময়ে। আমি চোখ বড় করে জিজ্ঞাসা করলাম, কিভাবে। হুজুর বলল, তাহলে এই ব্যাপার, তোমরা আত্মা বদল করার চেষ্টা করছো। রাফির আত্মা দিয়ে মৃত আরবিকে জীবিত করে তুলবে, কিন্তু তাতে লাভ হবে কি। একজন মৃত মানুষকে জীবিত করে তোমরা কি করবে, নিশ্চয়ই কোনো ফায়দা আছে। আরবি বাবা বলল, হুজুর আপনি ঠিক ধরেছেন, আমি আমার মেয়েকে জীবিত করতে চাই। রাফির জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, তাই ওর জীবন দিয়েই আমি আরবিকে ফিরিয়ে আনব। হুজুর বলল, কেন, ফিরিয়ে এনে কি করবেন। আরবির বাবা বলল, সেটা না হয় না জানাই থাকা আপাতত, সময় হলে সব জানতে পারবেন। এখন আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, যদি নিজের জীবন ভালোবেসে থাকেন তাহলে রাফিকে বাঁচানো চিন্তা বাদ দিয়ে এখান থেকে চলে যান। হুজুর বলল, ধন্যবাদ জনাব এত সুন্দর করে অফার দেওয়ার জন্য। তাহলে আমি চলে যাচ্ছি রাফি, তোমাকে আর সাহায্য করতে পারছি না। আমি বললাম, এ কি বলছেন হুজুর, আপনি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারেন না।
আমার শেষ ভরসা আপনি ছিলেন। এরা খুব খারাপ কিছু করার চেষ্টা করছে, দয়া করে এদের থেকে আমাকে থামান আপনি। হুজুর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। পেছনে আরবি দাঁড়িয়ে আছে। হুজুর এসে আমার কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না রাফি, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো একাই কাটাতে হয়, তবে এই মুহূর্তে তুমি একা নও, আমি আছি। এই বলে সাথে সাথে হুজুর ব্যাগ থেকে সেই কাচের পুতুলটা বের করলো, যেটা আমার ওয়াশরুম থেকে আয়না থেকে খুলে এনেছিল, এবং পেছনে করে আরবি কিছু বুঝে ওঠার আগেই সেটা আরবির কপালে চেপে ধরল। আরবি প্রচণ্ড জোরে চিৎকার করে ছটফট করতে লাগলো। বৈদ্যুতিক শক খেলে মানুষ যেমন কাঁপতে থাকে ঠিক তেমন করে কাঁপতে লাগলো। বদ্ধ রুম থেকে কেউ অট্টহাসিতে মেতে উঠল। মনে হচ্ছে সে অনেক খুশি। একটু দূরে দাঁড়িয়ে থাকা আরবির বাবা চিৎকার করে তেড়ে আসলো হুজুরের দিকে। হুজুর, এবার আপনি শেষ, আমি আপনাকে মেরে ফেলবো, ওকে ছেড়ে দেন বলছি। আমি তাড়াতাড়ি উঠে আরবির বাবাকে ঠেকানোর জন্য এগিয়ে গেলাম। তার আগেই পেছন থেকে একটা লাঠি দিয়ে আরবির মা তার স্বামীকে মানে আরবির বাবাকে মাথায় বাড়িতে অজ্ঞান করে ফেলল। আরবির বাবা মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়তে পড়তে বলল, এটা এটা তুমি কি করলে, কেন করলে? আমি অবাক চোখে আরবির মায়ের দিকে তাকালাম। এটা সে কি করলো? নিজের স্বামীকে মাথায় বাড়িতে অজ্ঞান করে ফেলল। ওইদিকে হুজুর এখনো পুতুলটা আরবির কপালে চেপে ধরে রেখেছে। আরবি ছটফট করতে করতে এক পর্যায়ে চিৎকার করে কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাচের টুকরোগুলো আগুনের ফুলকির মতো বাতাসে মিশে গেল। হুজুর দম নিতে নিতে বলল, এটাও হুদ্দা বংশের কাচের জিন ছিল, তবে একটু ভুল আছে। তুমি ভেবেছিলে সে আরবির সাথে থাকা সে জিন, আসলে তা না, সে অন্য কেউ ছিল। আরবি মা এখনো কাঠের লাঠিটা হাতে দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। সে লাঠিটা ফেলে দিয়ে বলল, অনেক হয়েছে, আমার মেয়েটাকে নিয়ে এই নোংরা খেলা আমি আর হতে দেব না। এটা তোমাকেই বন্ধ করতে হবে রাফি, আমার মেয়েটাকে মুক্ত করে দাও এসব থেকে। আমি বললাম, আমাকে সব কিছু বলেন, আরবির বাবা আসলে কি করতে যাচ্ছিল, কেন সে আরবিকে জীবিত করতে চায়, আবার তার উদ্দেশ্য কি? আরবির মা বলল, ওনাকে ভুল বুঝো না বাবা, উনি যা করতে চেয়েছিল সেটা নিজেদের বাঁচানোর জন্য করতে চেয়েছিল। আরবিকে জীবিত না দিতে পারলে সে আমাদেরকে মেরে ফেলবে, তাই এত কিছু। আরবি যদি তোমার সাথে সেদিন চলে না যেত তাহলে এসব কিছুই হতো না। আমরা আরবিকে বড় করে তুলেছিলাম একটা উদ্দেশ্য লক্ষ্য করে, কিন্তু মাঝখানে তুমি ওর জীবনে এসে আমাদের সব উদ্দেশ্য বিফল করে দিলে। এখন আমার আবার সব ঠিক করার চেষ্টা করছি, কিন্তু এতে করে আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। আমি মা হয়ে এটা সহ্য করতে পারছি না। সে আমাদের মেরে ফেলুক, তবুও তুমি আরবিকে মুক্ত করো বাবা। হুজুর এগিয়ে এসে বলল, কি আপনাদের মেরে ফেলবে? আপনারা কি শয়তানের সাথে কোনো চুক্তি করেছেন আরবিকে নিয়ে? আরবির মা সেই বন্ধ রুমের দিকে ইশারা করে বলল, ওইখানে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে একটা চাবি বের করে দিল আমাদের হাতে আর বলল, আরবি তোমার জন্য অপেক্ষা করছে। হুজুর আমার হাত থেকে চাবিটা নিয়ে সেই দরজার দিকে এগিয়ে গেল। আমি হুজুরের সাথে গেলাম। দরজার তালা থেকে মোমবাতির সেলগুলো উঠিয়ে হুজুর চাবি ঢোকালো তালায়। তখনই সেখানে লাগিয়ে রাখা বিভিন্ন ভাষায় লেখা কাগজগুলোতে আগুন জ্বলে গেল। হুজুর দোয়া পড়তে শুরু করলো। হুজুরের হাতে থাকা চাবিটা আগুনের মতো গরম হতে শুরু করলো ধীরে ধীরে। তাড়াতাড়ি তালা খোলার চেষ্টা করছে হুজুর। অনেক চেষ্টার পর তালা খুলে গেল। ততক্ষণে চাবি অনেক গরম হয়ে হুজুরের হাতে ঠোসা পড়ে গিয়েছে। রুমের ভেতর থেকে এবার উচ্চস্বরে মেয়ের কণ্ঠ শুকিয়েও বলতে শুরু করলো, অবশেষে তুমি আমাকে খুঁজে পেলে রাফি, আমি এখানে রাফি, তাড়াতাড়ি দরজা খোলো, আমি এখানে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা আরবির কণ্ঠ। আমি বললাম, হুজুর তাড়াতাড়ি দরজা খোলেন, আরবি আমাকে ডাকছে, আমি আসছি আরবি তোমাকে নিতে, হুজুর তাড়াতাড়ি করেন না। হুজুর খেয়াল না করে হুজুর দরজা ধাক্কা দিল। দরজা খুলতে অনেক বাজে একটা গন্ধ নাকে এসে লাগলো, মনে হচ্ছে ইঁদুর মরে পড়ে আছে। আমরা নাকে হাত দিয়ে সেই রুমে প্রবেশ করলাম। আমি জোরে জোরে ডাকতে লাগলাম, আরবি, আরবি, কোথায় তুমি? এই তো দেখো আমি এসেছি। হুজুর আমাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হ রাফি, আগে বুঝতে দাও এখানে কি হচ্ছে। আমি শান্ত হলাম। দেখলাম সেখানে কালো জাদু করার অনেক সরঞ্জাম রাখা আছে। ঘরের দেয়ালে অনেকগুলো কাচের পুতুল লাগানো। প্রতিটা পুতুলে মনে হচ্ছে জীবিত, মনে হচ্ছে তারা হাসছে। পুরো ঘরে ময়দা ছিটানো। ময়দার উপর কোনো প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু এটা কোনো প্রাণীর পায়ের ছাপ সেটা বুঝতে পারছি না। পায়ের ছাপগুলো যেতে যেতে রুমের এক কোণে পর্দা দিয়ে আড়াল করা সেদিকে গিয়েছে। আমি হুজুর পায়ের ছাপ অনুসরণ করে সেই পর্দার দিকে এগোতে লাগলাম। পর্দার পেছনে কি থাকতে পারে? আমরা যতই সেদিকে যাচ্ছি ততই গন্ধটা তীব্র হচ্ছে।
মনে হচ্ছে ওখানে কিছু একটা মরে পচে আছে। হুজুর আস্তে আস্তে গিয়ে পর্দাটা টান দিয়ে সরিয়ে ফেললে এবং যেটা দেখলাম তাতে আমার কলিজায় পানি নেই। দেখলাম আরবির পচা গলার মৃতদেহটা সেখানে রাখা। সেখান থেকে পুরো রুমে দুর্গন্ধ ছড়াচ্ছে। হুজুর আবার সেটা পর্দা দিয়ে আড়াল করে দিল। তারপর বলল, আমার যা জানার দরকার ছিল তা জেনে গিয়েছি রাফি, এখন চলো আমাদের এক জায়গায় যেতে হবে। আমি বললাম, এটা কে হুজুর, সত্যি করে বলেন, আরবির মৃতদেহ এখানে এলো কি করে? এই মৃতদেহ দিয়ে তারা কি করার চেষ্টা করছে? হুজুর বলল, জিনের সাহায্যে আরবির মৃতদেহ তার কবর থেকে তুলে এনেছে। এখানে আরবির শরীর দিয়ে কালো জাদু করে তোমাকে বশ করা হচ্ছে দিন দিন। তোমার আত্মা আরবির শরীরের বদলে আরবিকে আপন করে পেতে চায়, কিন্তু কে সেটা করার জন্য আরবির বাবা মাকে জিজ্ঞাসা করতে হবে। চলো তাড়াতাড়ি, আমাদের হাতে সময় নেই রাফি। এই বলে হুজুর আর আমি রুম থেকে বের হলাম। বের হতেই দেখি আরবির মায়ের রক্তাক্ত দেহটা ফ্লোরে পড়ে আছে, আর আরবির বাবা সেখানে নেই। হুজুর বলে, এটা কিভাবে হলো? নিশ্চয় আরবির বাবা এটা করে এখান থেকে পালিয়ে গেছে। এখন সব প্রশ্নের উত্তর খোঁজার আগে আরবির বাবাকে খুঁজে বের করতে হবে। সে ছাড়া আমাদের এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না কেউ। তখনই আরবির মা কেসে উঠল। সে এখনো জীবিত। আমি দৌড়ে গেলাম তার কাছে। আন্টি, কিভাবে হলো এটা? আরবির বাবা কোথায়? আন্টি ভাঙা ভাঙা গলায় বলল, আমি যে পাপ করেছি তার শাস্তি পেয়েছি বাবা। বাবা, আমার মেয়েটাকে এই কষ্ট থেকে রক্ষা করবে, কথা দাও। আমি বললাম, একদম চিন্তা করবেন না, আরবিকে আমি মুক্ত করবই। আমাদেরকে বলেন এর পেছনে কি আছে, আপনারা কেন এগুলো করেছেন? আরবি মা বলল, এত কিছু বলার সময় আমার হাতে নেই বাবা, আমার সময় শেষ। শুধু জেনে রাখো, রাজশাহীর দুর্গাপুর উপজেলার সৈয়দবাড়ি। এটুকু বলে আরবির মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি অসহায় দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়ে বললাম, তার শেষ কথাটার মানে কি ছিল হুজুর? হুজুর বলল, যেটা আমাদের দরকার ছিল, এটা আরবির জন্মস্থান। সেখানে গেলেই আমরা সব প্রশ্নের উত্তর খুঁজে পাব। হয়তো সেখানে আরবির বাবাকেও পেয়ে যাব। দেরি করা যাবে না, এখনই আমাদের রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে হবে রাফি। আমি বললাম, আর আরবির মৃতদেহ তার কি হবে হুজুর? হুজুর বলল, এটা এখানেই থাকবে। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে শেষ করতে পারি তাহলে জিনরাই আবার তার দেহ কবরে রেখে আসবে। আর কিছু না বলে আমরা রওনা হলাম রাজশাহী দুর্গাপুরের উদ্দেশ্যে। অনেক সময় লাগবে যেতে। আরবির কথা মনে পড়তেই চোখের কোণা থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চলে গেলাম অতীতে। আরবি একদিন বায়না ধরলো রাতের বেলা ফুচকা খেতে যাবে। আমি ওর কথা কখনো ফেলতাম না, তাই রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাজারে গিয়ে ফুচকার দোকানে গিয়ে দেখলাম দোকানদার নেই। একটু অপেক্ষা করার পর সে পাশেই পাবলিক টয়লেট থেকে বেরিয়ে আসলো। আমাদের মতো আরো অনেকে অপেক্ষা করছিল ফুচকা খাওয়ার জন্য। দোকানদার টয়লেট থেকে এসেই ফুচকা বানানো শুরু করলো। আমি বললাম, মামা, আপনি টয়লেট থেকে এসে হাত না ধুয়ে কাজ শুরু করলেন? এটা খেতে তো সবার পেট খারাপ করবে। দোকানদার মামা 32টা দাঁত বের করে বলল, কি যে বলেন মামা, ঘোষার সময় তো হাত ধুইছে, নতুন করে হাত ধোয়ার কি আছে? আরবি আমার দিকে তাকিয়ে বলল, ছি, এই মামার ফুচকা খাবো না, চলো অন্য জায়গায় যাব। আরবির মুখের দিকে তাকিয়ে আমি হাসতে হাসতে বললাম, না, এখানেই খাবো। অপরিষ্কার হাতের ফুচকার টেস্টই অন্যরকম। আরবি আমাকে ঘুষি মেরে বলল, যা খচ্চর, চল এখান থেকে, আমরা অন্য জায়গায় যাব। তারপর আমরা সেখান থেকে চলে এসে অন্য দোকানে ফুচকার অর্ডার দিলাম। সেখানের ফুচকাটা তেমন মজা না। আমি বললাম, এই লোক নিশ্চয়ই হাত ধুয়ে ফুচকা বানাই, তাই তেমন টেস্ট না। আরবি বলল, তুমি চুপ করো, আমার ফুচকা বিশেষজ্ঞ। আমি বললাম, ফুচকার বিষয়ে আমার কেনলেজ অনেক বেশি, চিন্তা করছি একটা দোকান খুলে বসবো, তুমি প্রতিদিন ফ্রিতে ফুচকা খাবে। আরবি হাসতে হাসতে বলল, গাধা, ওটা কেনলেজ হবে না, নলেজ হবে। আর বুদ্ধিটা খারাপ না, তাড়াতাড়ি একটা ফুচকার দোকান দিয়ে বসো। তখনই অন্য আরবি কোথা থেকে যেন এসে আমাদের পাশে বসে বলল, আমাকে ছাড়াই তোমরা চলে এলে ফুচকা খেতে? সেটা সমস্যা না, তবে আমি বলি রাফি, আরবির দিকে খেয়াল রাখবেন, ওকে হারাতে দিবেন না, সামনে আপনার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আরবি বলল, কিসের বিপদ? আর রাফি আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে কখনো হারিয়ে যেতে দিবে না, তাই না রাফি? আমি বললাম, অবশ্যই, আমার পুরো দুনিয়া একদিকে আর তুমি আরেক দিকে, তোমাকে কিভাবে হারিয়ে যেতে দিতে পারি? জিন আরবি আর কিছু বলল না, শুধু রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আমি আর আরবি একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। ফিরে এলাম বর্তমানে। সেদিন যদি জিন আরবির কথা মাথায় রেখে বুঝতাম তাহলে আজকে হয়তো আরবিকে হারাতাম না। অনেক বড় ভুল করে ফেলেছি। আমার আরো বেশি যত্নবান হওয়া উচিত ছিল আরবির প্রতি।
চোখের পানি মুছে তাকিয়ে দেখলাম আমরা রাজশাহী পৌঁছে গিয়েছি। আরবির মায়ের বল অনুযায়ী দুর্গাপুরের পৌঁছে মানুষের কাছে জিজ্ঞাসা করে অবশেষে আমরা সৈয়দ বাড়ির খোঁজ পেলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক বড় একটা বাড়ি। বাড়িটা সম্পূর্ণ সাদা রং করা। বাড়ির আশেপাশে অনেক গাছগাছালিতে ছেয়ে আছে। মনে হয় যেন অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না। হুজুর আর আমি গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। দরজায় টোকা দিতে আরবির বাবা দরজা খুলে দিল। আরবির বাবা আমাদেরকে দেখে অবাক হয়ে গেল আর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে চাইল। আমরা দুজনেই তাকে সেই সুযোগটা না দিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এরপর সে একটা ফুলের টব নিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করলো। আমি সেটা ফিরিয়ে দিলাম এবং তাকে ঘুষি মেরে ফেলে দিলাম। হুজুর গিয়ে তাকে ধরে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলল। এরপর আরবির বাবা চিৎকার করে বলল, তোরা আমাকে বেঁধে ফেলতে পারলেও যে আরবিকে নিতে আসবি তাকে কিভাবে বেঁধে রাখবি? এই বলে একটা ভয়ঙ্কর হাসি দিল। হুজুর বলল, আপনাকে যেভাবে বেঁধেছিস যে আসবে তাকেও বাঁধার ক্ষমতা আমার আছে। এখন শুধু একটাই কথাই জিজ্ঞাসা করব, কেন এসব করছেন আপনি? নিজের মেয়েকে কেন কষ্ট দিচ্ছেন? আরবির বাবা বলল, তোরা ব্যর্থ চেষ্টা করিস না, আমি তোদের কিছুই বলবো না। আমাকে মেরে ফেলতে পারোস, আমার কাজ আমি করে দিয়েছি। এখন সে আসছে আরবিকে নিতে। আমাকে মেরে ফেললে সে আমাকে আবার জীবিত করে তুলবে, আমার কোনো ভয় নেই। এটা শুনে আমি রেগে তেড়ে গেলাম আরবির বাবাকে মারতে। তখনই পাশের রুম থেকে হুইল চেয়ারে করে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো এবং বলল, মেরো না আমার ছেলেকে, আমি তোমাদের সব বলছি। আরবির বাবা বলল, না বাবা, তুমি তাদেরকে কিচ্ছু বলবে না, তারা সব শেষ করে দিবে। দয়া করে তুমি এখান থেকে যাও। বৃদ্ধ লোকটা বলল, তুই চুপ থাক, তোর জন্য এসব কিছু হয়েছে। এর চেয়ে ভালো ছিল আমার নাতনি ছোটবেলায় মারা যেত, অন্তত মৃত্যুর পর এত কষ্ট ভোগ করতে হতো না। তোকে বারবার নিষেধ করার পরেও তুই আমার নাতনিকে শয়তানের কাছে বলি দিয়েছিস। আমি অবাক হয়ে সেই বৃদ্ধের কাছে গিয়ে বললাম, শয়তানের কাছে আরবিকে বলি দিয়েছে মানে? আপনি দয়া করে আমাদের সব খুলে বলুন দাদু, আমি আরবির স্বামী। বৃদ্ধ লোকটা আমার গালে হাত দিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি আমার নাত জামাই। আমার নাতনিকে আমি ওর বাবার জন্য হারিয়ে ফেলেছি। এখন ও চেষ্টা করছে তোমাকেও শয়তানের কাছে হালাল করে দিতে, কিন্তু আমি সেটা হতে দেব না। তোমাকে আমি বাঁচাবো দাদা ভাই। আরবির বাবা চিৎকার করে বলল, বাবা, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে বলছি, তুমি মুখ খুলবে না, ওদেরকে কিছু বলবে না, ভালো হবে না, কিন্তু একদম ভালো হবে না। দাদু বলল, সব বলবো, আগে উপরে গিয়ে ডান পাশের রুম থেকে আরবিকে মুক্ত করে আনো। আমি হুইল চেয়ারে উপরে যেতে পারি না, তাই এতদিন যাবৎ আরবিকে মুক্ত করতে পারিনি। আরবি মানে সে জিন আরবি, তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। সেও আরবিকে মুক্ত করতে চায়, তাই তাকে বন্দি করে রাখা হয়েছে। তারেকের পকেটে ওই রুমের চাবি আছে, যাও ওকে মুক্ত করে নিয়ে আসো। আরবির বাবার নাম তারেক। হুজুরের সাথে সাথে আরবির বাবার পকেট থেকে চাবি নিয়ে নিল এবং বলল, চলো রাফি, এই আরবিকে মুক্ত করা যাক। আমাদের একজন বিশ্বস্ত জিন দরকার যে আরবিকে সাহায্য করবে। এই জিন আরবিকে আমাদের দরকার। আমি আর হুজুর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আরবির বাবা ষাঁড়ের মতো চিৎকার করছে উপরে না যাওয়ার জন্য। আরবিকে মুক্ত করিস না, খুব খারাপ হয়ে যাবে, তোরা মারা পড়বি। দাদু বলল, তোমরা ওর কথায় কান দিও না, যেটা বলছি সেটা করো। আমরা উপরে উঠে ডান দিকে দেখলাম ঠিক আগের বারের মতো এখানেও একটা বন্ধ দরজা। দরজায় বিভিন্ন লেখাসহ কাগজ লাগানো এবং মোমবাতি দিয়ে তালা সিল করা। হুজুর দোয়া পড়তে পড়তে মোমবাতির সিলটা উঠিয়ে ফেললো তালা থেকে। চাবি লাগানোর সাথে সাথে কাগজগুলোতে আগুন লেগে গেল। আগের বারের মতো এবার ও চাবিটা গরম হওয়া শুরু করলো। হুজুরের হাতে ঠোসা পড়ে গেল, কিন্তু এবার যেন তালা খুলছেই না। হুজুর চাবি ধরে রাখতে পারছিল না, দোয়া পড়ার গতি বাড়িয়ে দিল। অবশেষে অনেক চেষ্টার পর তালা খুলে গেল। দরজা ধাক্কা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এবার রুমে কোনো দুর্গন্ধ নেই, বরং খুব সুন্দর একটা ঘ্রাণ। রুমের দেয়ালে পাখাওয়ালা ছবির পরিচ্ছবি অঙ্কন করা। সেখানেও আগের রুমের মতো একটা পর্দা দেখতে পেলাম। আমরা ধীরে ধীরে সেই পর্দার দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে করে ডাক দিলাম, আরবি, তুমি কি এখানে? কোনো উত্তর এলো না। হুজুর এক টানে পর্দাটা সরিয়ে ফেলল। আমরা দেখলাম আরবি সেখানে গুটিসুটি মেরে বসে আছে এবং বলছে, আমাকে মেরো না, আমার শরীরে অনেক ব্যথা, আমাকে মেরো না দয়া করে। আমি খেয়াল করলাম আরবির শরীরে বিভিন্ন জায়গায় কাচের গ্লাসের মতো ভেঙে গেছে। সেখান থেকে সাদা এক ধরনের পানি বেরোচ্ছে। আমি গিয়ে আরবির মাথায় হাত দিয়ে বললাম, আরবি, এটা আমি। আরবি এবার মুখ তুলে তাকাল আমার দিকে। আমাকে দেখি হাউমাউ করে কেঁদে বলল, রাফি, তুমি এসেছ? আমি তোমার আরবিকে রক্ষা করতে পারিনি।
তোমাকে সতর্ক করার জন্য যাচ্ছিলাম, তখনই আমাকে বন্দি করে ফেলে। তখন থেকে আজ পর্যন্ত তারা আমার উপর অনেক অত্যাচার করেছে রাফি, আমাকে অনেক আঘাত করেছে। আমি মারা গিয়েও যদি তোমার আরবিকে বাঁচাতে পারতাম সেদিন, আমাকে মাফ করে দিও। আমি আরবিকে বললাম, শান্ত হও, এই যে তোমার কোনো দোষ নেই, তুমি চেষ্টা করেছিলে। এখন আসো নিচে যাই, তুমি এখন মুক্ত। শুনেছি আরবির মৃত শরীরে আমার আত্মা প্রবেশ করিয়ে তারা কিছু করতে চায়, আমরা এটা রুখে দিব, আসো আমাদের সাথে। এই বলে আরবিকে নিয়ে নিচে আসলাম। দাদু এটা দেখে অনেক খুশি হলেও আরবির বাবা অনেক রেগে গেল আর বলল, এর জন্য মূল্য চুকাবি তোরা। দাদু তার কথায় কান্না দিয়ে বলা শুরু করলো, তাহলে শোনো তোমরা। আরবির বয়স যখন 2 বছর, তখন আরবির মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, কারণ লাস্ট স্টেজে ছিল আরবি। ডাক্তার বলেছিল বড়জোর 1 মাস সময় আছে আরবির হাতে। আমরা পাগল হয়ে গিয়েছিলাম আরবির ক্যান্সারের কথা শুনে, কিন্তু কিছুই করার ছিল না। আল্লাহর নেয়া ফয়সালা আমাদের মেনে নিতে হবে। তারেক এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ওর মেয়েকে পাগলের মতো ভালোবাসত। আরবির ক্যান্সারের রিপোর্ট নিয়ে দেশের বড় বড় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে লাগলো। সব জায়গা থেকে একটা উত্তর আসছে, আরবিকে বাঁচানো সম্ভব না। তারেক হতাশ হয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। হঠাৎ তারেকের দেখা হয় একজন অদ্ভুত মানুষের সাথে। কে ছিল তা জানি না। সে তারেককে ভরসা দেয় আরবির ক্যান্সার হলে ভালো হওয়া সম্ভব, তবে সেটা ডাক্তারি চিকিৎসা দিয়ে নয়, বরং আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে। সে তারেককে একজনের খোঁজ দেয়, আরবিকে নিয়ে তার সাথে দেখা করতে বলে। তারেক যেন শেষ সময় আশার আলো ফিরে পেল। আরবিকে বাঁচানোর জন্য একটা উপায়, এটা সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। আমি এটা জানার পর বুঝে গিয়েছিলাম শয়তানের সাহায্যে আরবিকে ভালো করার চেষ্টা করছে তারেক। আমি সাথে সাথে এটার বিরোধিতা করি। এতে করে আল্লাহকে অসন্তুষ্ট করা হবে, আর বিনিময়ে শয়তানের উদ্দেশ্য কিছু না কিছু বলি দিতে হবে। শয়তান বিনা স্বার্থে এই কাজ করবে না। আমি তারেককে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারেক আমার কোনো কথাই শুনল না। বাচ্চা আরবিকে নিয়ে গেল শয়তানের আস্তানায়। সেখানে থাকা তান্ত্রিকের বিনিময়ে মোটা অঙ্কের টাকা চেয়ে বসল। তারেক জমি বিক্রি করে টাকা জোগাড় করল। তারপর তান্ত্রিক শয়তানকে হাজির করলো সেখানে। তার নাম ছিল জিন্নাত। সে ছিল হুদ্দা বংশের জিন। জিন্নাত আরবির ক্যান্সার ভালো করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তার একটা শর্ত ছিল, আরবির যখন 23 বছর পূর্ণ হবে তখন তার সাথে আরবির বিয়ে দিতে হবে। সে আরবিকে খুব পছন্দ করে ফেলেছিল। তারেক এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার এই শর্ত মেনে নিল। তারপর একটা রক্ত চুক্তি হলো। তারেকের রক্ত আর আরবির রক্ত সে পান করল। সত্যি সত্যি আরবির ক্যান্সার ভালো করে দিল সে, এবং আরবির সিকিউরিটি হিসেবে তার জিন জগতের একজন মেয়েকে আরবির সাথে দিয়ে দিল, আর সেই জিন আরবি। কিন্তু 23 বছর পূর্ণ হওয়ার আগেই আরবির জীবনে ফিরে আসে রাফি। আরবি আর রাফির মাঝে সম্পর্ক গভীর হতে লাগলো, কিন্তু জিন আরবি সেটা জিন্নাতকে জানায়নি। তাই এতদিন যাবৎ তাকে বন্দি রেখে অত্যাচার করা হয়েছে। আরবি যখন রাফির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, তখন জিন্নাত প্রচণ্ড রেগে গিয়েছিল। জিন্নাত আরবিকে তখনই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তারেক সেটা হতে দেয়নি। জিন্নাতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে যাতে আরবিকে বুঝিয়ে শুনিয়ে আবার রাফির কাছে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এখানেও তারেক ব্যর্থ। শত চেষ্টার পরও আরবিকে সে ফিরিয়ে আনতে পারেনি। এতে করে জিন্নাত আরও বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। তারপর তারেক জিন্নাতকে শান্ত করার জন্য একটা ভয়ানক খেলা খেলল। আরবিকে মেরে ফেলে তার শরীরে রাফির আত্মা বদল করে জিন্নাতকে এক নতুন আরবি উপহার দেয়া। এতে করে রাফিও শাস্তি পাবে আর আরবিও ফিরে আসবে। এই পরিকল্পনা জিন্নাত সন্তুষ্ট হলেও এবং সায়ও দিল। জিন্নাতই সেদিন ট্রেন দুর্ঘটনা করিয়েছিল এবং আরবিকে সে মেরেছিল। কয়েকদিন আগে আরবির 23 বছর পূর্ণ হয়েছে। তার মানে জিন্নাত আসছে আরবিকে নিয়ে যেতে রাফির আত্মার মাধ্যমে। সবকিছু শুনে আমি যেন ভাষা হারিয়ে ফেলেছি। আরবির বাবা এতটা নোংরা কাজ কিভাবে করতে পারে? রাগে কষ্টে দৌড়ে গিয়ে তাকে মারা শুরু করলাম। কেন এমনটা করলেন? আরবি আমার সাথে অনেক ভালো ছিল, ওর সকল আবদার আমি পূর্ণ করতাম। ওর সাথে 7 জনম একসাথে থাকার প্রতীক্ষা করেছিলাম। আপনি তো হতে দিলেন না। আপনি নিজের মেয়েকে একটা শয়তানের সাথে বলি দিলেন। কেমন বাবা আপনি? হুজুর এসে আমাকে ধরল আর বলল, শান্ত হ রাফি, এখন আমাদের জানতে হবে জিন্নাত আসলে তাকে কিভাবে আটকাবো আমরা। আরবির বাবা রক্তাক্ত মুখে হাসতে হাসতে বলল, তোরা বলেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে। ওর মৃত্যুর জন্য তুই দায়ী। এখন নিজের আত্মা দিয়ে মূল্য চুকা। আমি আবার তার দিকে তেড়ে যেতে চাইলে হুজুর আমাকে ধমক দিয়ে বলল, তাকে মেরে কিছু হবে না রাফি, জিন্নাত আসছে।
আমাদের তাকে থামাতে হবে। হুজুর জিন আরবিকে বলল, তুমি তো জিন, জিন্নাতকে থামানোর কোনো উপায় জানা থাকলে আমাকে বলো। আরবি বলল, জিন্নাতকে থামাতে হলে রাফির আত্মাকে জিন জগতে পাঠাতে হবে। সেখানে আরবির জিন্নাত নামে একটা ছোট গাছ আছে, সেই গাছটা উপরে ফেলতে হবে। তাহলেই জিন্নাত তার প্রতিশ্রুতি থেকে মুখ ফিরে নিবে এবং আরবির আত্মা মুক্তি পাবে, কারণ সেই গাছে লেগে আছে আরবির রক্ত। হুজুর বলল, ঠিক আছে, আমি জানি মানুষকে কিভাবে জিন জগতে পাঠাতে হয়। রাফি, তুমি প্রস্তুত হয়ে নাও জিন জগতে প্রবেশ করার জন্য। সেখানে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। সাহসের সাথে ফিরে এসো, আর মুখে সবসময় আল্লাহ জিকির জপতে থাকবে। যাই হয়ে যাক, জিকির বন্ধ করা যাবে না। যা করার জিন্নাত আসার আগেই করতে হবে। আমি বললাম, হুজুর আপনি আয়োজন শুরু করুন, আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। জিন আরবি ময়দা নিয়ে ঘরের মেঝেতে একটা শয়তানি সার্কেল আঁকল। হুজুর আমাকে সেই সার্কেল টান হয়ে শুয়ে পড়তে বলল সার্কেলের ভেতরে। আমি তাই করলাম। হুজুর তার ব্যাগ থেকে একটা কঙ্কালের মাথা বের করে আমার মাথার কাছে রাখল। আমার 2টা হাত 2টা আংটি পরিয়ে দিল। আমার সারা শরীরে ময়দা ছিটিয়ে দেয়া হলো। তারপর হুজুর বলল, আরবি, তুমি কি সেখানে যাবে রাফিকে সাহায্য করতে? যদি যাও তাহলে রাফিকে নিয়ে আমার কোনো ভয় থাকবে না। আরবি মুখটা মলিন করে বলল, আমি পারবো না হুজুর, কারণ জিন্নাত আমার আপন ভাই। আমার প্রতি ওর মায়া না থাকলে ওর প্রতি আমার অনেক মায়া। নিজের ভাইয়ের সাথে আমি লড়াইয়ে জড়াতে চাই না। এটা শুনে হুজুর বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলল, এটা তুমি কি বললে? জিন্নাত তোমার ভাই, তাহলে তুমি তার বিরোধিতা কেন করলে? সে তোমাকে বিশ্বাস করে আরবি সিকিউরিটি হিসেবে দান করেছিল, কিন্তু তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে? আরবি বলল, হুজুর, আমি অনেক সহজ সরল একজন জিন। আরবির সাথে থাকাকালীন ওর সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদম যেন আমার বোনের মতো সে। ওকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি, সেরকম বিপদ আপদ থেকে রক্ষা করেছি। কিন্তু আমার ভাই জিন্নাতের উদ্দেশ্য ভালো ছিল না, সেটা আমি জানি। সে এর আগেও আরবির মতো আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। মানে আগেও সেরকম এমন চুক্তির মাধ্যমে অনেক মেয়েকে বিয়ে করেছে, এবং যখন নতুন কোনো মেয়েকে ভালো লাগে তখন সে আগের জনকে মেরে ফেলে। আমি জেনে শুনে আরবিকে মৃত্যুর থেকে ঠেলে দিতে পারি না হুজুর। আমি সবসময় অপেক্ষা করেছি আরবি জীবনে এমন কেউ আসুক যে আরবিকে আগলে রাখতে পারবে, জিন্নাতের হাত থেকে বাঁচাতে পারবে, যার কাছে আরবি ভালো থাকবে। অবশেষে আরবির জীবনে রাফি আসলো। আমি রাফিকে অনেকভাবে পরীক্ষা করেছি, বুঝতে পেরেছি আরবি রাফির কাছে অনেক ভালো থাকবে। তাই আমি জিন্নাতকে কিছুই জানাইনি। আমি পরোক্ষভাবে ওদের সাহায্য করেছি এক হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত জিন্নাত আরবিকে মেরেই ফেলল। আমরা তাকে বাঁচাতে পারিনি। এগুলো বলার পর আরবি ফুপিয়ে কেঁদে উঠল। হুজুর তাকে সান্ত্বনা দিল যে, তুমি অনেক সাহায্য করেছ, অনেক কষ্ট সহ্য করেছ। সত্যি তুমি ভালো একজন জিন। নিজের ভাইয়ের হিংস্রতা থেকে একজন মানুষকে বাঁচানোর সাহস করেছ। তোমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। নিজেকে শান্ত করে এখন। রাফিকে তোমাদের জগতে পাঠাবো, সব ঠিক হয়ে যাবে। আমি এখনো শুয়ে আছি সার্কেলের মাঝে। আরবির আত্মা হয়তো মুক্তি দিতে পারবো, কিন্তু আরবিকে তো ফিরে পাবো না। আমি আরবিকে বাঁচাতে পারিনি, এই একটা আফসোস নিয়ে আমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আমি তৈরি হয়ে নিলাম জিন জগতে প্রবেশের জন্য। হুজুর আমার হাত চেপে ধরে মন্ত্র পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করে আরবির চেহারাটা মনে করতে লাগলাম। ওর হাসি, ওর বাতাসে উড়ন্ত চুল, ওর অভিমান আর ওর মায়া মাখা মুখটা। হঠাৎ আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। সেখানে থাকা সবকিছু কাঁপতে লাগলো। আমি দেখতে চাইলাম কি হচ্ছে এখানে, কিন্তু শত চেষ্টা করেও আমি চোখ মেলতে পারলাম না। আমার বুকের ব্যথাটা আস্তে আস্তে তীব্র হচ্ছে। আমি চিৎকার করতে চেয়েও করতে পারলাম না। হঠাৎ চেয়ারের সাথে বেঁধে রাখা আরবির বাবা শূন্যে ভেসে উঠল আর ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো। হুজুর বলল, স্বাগতম জিন্নাত। জিন আরবি বলল, ভাই এখনো সময় আছে, এগুলো বন্ধ করো। আরবির আত্মাকে মুক্তি দাও। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমি শুয়ে থেকে তাদের সব কথোপকথন শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমার শরীরটা যেন পাথরের মতো হয়ে আছে। আরবির বাবার কণ্ঠে জিন্নাত বলল, তোরা যেটা করার চেষ্টা করছিস সেটা কখনোই সম্ভব হবে না। আরবির আত্মা কখনো মুক্তি পাবে না। আমি আরবিকে বিয়ে করেই ছাড়ব। এই বলে আরবির বাবা জোরে চিৎকার করে চেয়ার ভেঙে নিজের বাঁধন খুলে ফেলল আর শূন্য থেকে নিচে পড়ে গেল। হুজুর বুঝতে পারল জিন্নাত আরবির বাবার শরীরে প্রবেশ করেছে। এবার হিংস্র রূপ ধারণ করে আরবি তার ভাইয়ের মুখোমুখি হলো। জিন্নাত আর আরবির মাঝে লড়াই শুরু হলো।
এদিকে হুজুর তার মন্ত্র পড়ার গতি আরও বাড়িয়ে দিল। হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভেসে যাচ্ছি শুয়ে শুয়ে। আমি চোখ খুলে তাকালাম। আমাদের বাসার ছাদে আরবির কোলে মাথা রেখে চাঁদনি রাত উপভোগ করছি। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আবার আরবির মুখের দিকে তাকাচ্ছি। আরবি বলল, এভাবে কি দেখছো? আমি বললাম, দেখছি কোনটা আসল চাঁদ। আরে আসল চাঁদের কোলে তো আমি শুয়ে আছি। তাহলে ওটা নিশ্চয়ই মেড ইন চাঁদ। দেখবে এখনই সে ঈর্ষান্বিত হয়ে মুখ লুকাবে। তখনই চাঁদ মেঘে ঢেকে গেল। আরবি হাসতে হাসতে বলল, সত্যি তো, সে চলে গেল। তাহলে আমি এখন আকাশে যাই? চাঁদ ছাড়া আকাশটা একদম ভালো লাগে না। আমি আরবির হাত চেপে ধরে বললাম, তুমি আমার মনের আকাশের চাঁদ, শুধু আমার মাঝে জ্যোৎস্না ছড়াবে, কখনো যেতে দিব না অন্য আকাশে। আরবি আমার কপালে চুমু দিয়ে বলল, যদি কখনো হারিয়ে যায় তাহলে আমাকে নিতে আসবে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। আর যেদিন আমাকে নিতে আসবে সেদিন এই পৃথিবীকে বিদায় জানিয়ে আসবে, কারণ আমি যেখানে হারিয়ে যাব সেখান থেকে আমি এই পৃথিবীতে আর ফেরত আসতে পারবো না। তোমাকে আমার সাথে সেখানে যেতে হবে। আমি বললাম, পাগলের মতো কথা বলো না আরবি, তুমি হারিয়ে যাবে মানে? আমি তোমাকে কখনো হারাতে দিব না। আরবি কিছু বলল না। হঠাৎ আরবির হাত গরম হতে লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম আস্তে আস্তে ফেটে যাচ্ছে কাচের মতো। আমি তাড়াতাড়ি ধরফর করে উঠে বললাম, আরবি কি হলো তোমার, এমন হচ্ছে কেন? আরবি হাসতে হাসতে বলল, সে আমাকে নিয়ে যাচ্ছে রাফি, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে আরবি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠলাম, আরবি! তখনই আমার হুঁশ ফিরে এলো। চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি একটা খোলা মাঠে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকাতে লাগলাম। তার মানে আমি জিন জগতে চলে এসেছি। কিন্তু এখন আমি কি করব? কিছু তো দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার কানে আবার সেই আওয়াজ, রাফি, আমি এখানে। আমি পাগল হয়ে খুঁজতে লাগলাম, আরবি কোথায় তুমি? আমি এসেছি, কোথায় তুমি? আমার চোখ গেল একটু দূরে একটা ঘরের দিকে। আমি সেই দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে আওয়াজটা ওই ঘর থেকে আসছে। রাফি, আমি এখানে। আমি হাঁটার গতি বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতে লাগলাম আর বলতে লাগলাম, আমি আসছি আরবি, আমি আসছি। আমি সেই ঘরের কাছে গিয়ে দরজায় জোরে লাথি দিয়ে খুলে ফেললাম। ভেতরে ধোয়া আর ধোয়া, সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা চোখে দেখলাম একটা সাদা কাপড় পরা মেয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরবি, এটা কি তুমি? আওয়াজ ভেসে আসলো, হ্যাঁ রাফি, এটা আমি। তুমি আসতে এত দেরি করলে কেন? সেই কবে থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি বললাম, সবকিছু বুঝে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আরবি। প্রথমে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি জানতাম না তোমার অতীত সম্পর্কে, আমি জানতাম না জিন্নাতের চুক্তি সম্পর্কে। তবে এখন আমার কাছে সব পরিষ্কার। তাই তো পৃথিবীকে বিদায় জানিয়ে চলে এসেছে তোমার সাথে হারিয়ে যেতে। এদিকে জিন্নাতের সাথে লড়াই করতে করতে আরবি দুর্বল হয়ে গেল। হুজুর তার মন্ত্র পড়ে যাচ্ছে। আরবি একসময় অনেক আঘাত খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। জিন্নাত এবার এগিয়ে গেল হুজুরের দিকে, কিন্তু ময়দা দিয়ে করা সার্কেলের ভেতর সে প্রবেশ করতে পারল না। সেখানে গিয়েই চিৎকার করে আবার পেছনে চলে এলো। জিন্নাত বলল, আমি জানি তোরা কি করতে চাচ্ছিস। তোরা ভাবছোস ওই গাছ উপড়ে ফেললে আরবি মুক্তি পেয়ে যাবে। আমি সে ব্যবস্থা করে এসেছি। ওই গাছ উপড়ে ফেললে আরবি, রাফি আর আরবি সম্পূর্ণভাবে আমার বশে চলে আসবে। তাই আমাকে হারানো অসম্ভব। এই বলে জোরে জোরে হাসতে লাগলো। হুজুর মন্ত্র চালু রেখে জিন্নাতের দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিল। এটা দেখে জিন্নাতের হাসি বন্ধ হয়ে গেল। জিন্নাত কি যেন চিন্তা করে চিৎকার করে উঠল। সার্কেলের ভেতরে থাকা আমার শরীর কাঁপতে শুরু করলো। হুজুর শক্ত করে আমার হাত ধরে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। জিন্নাত আরবির বাবা শরীর থেকে বের হয়ে সাথে সাথে তার ঘাড় মোটকে দিয়ে মেরে ফেলে বলল, আমি যদি আরবিকে না পাই তাহলে তোরাও বেঁচে থাকবি না। এই বলে ভয়ঙ্করভাবে হুঙ্কার দিয়ে সেখান থেকে চলে গেল। হুজুর আমার কানের কাছে এসে বলল, জিন্নাত বুঝে গিয়েছে আমাদের পরিকল্পনা, সে আসছে। আমি চলে গেলাম জিন জগতে প্রবেশ করার আগ মুহূর্তে। যখন আরবি ময়দা দিয়ে সার্কেল বানাচ্ছে তখন হুজুর আমাকে বলল, আরবি একজন জিন। সে যা বলল যে ওই গাছটা উপরে ফেললে আরবির আত্মা মুক্তি পাবে, তাহলে জিন্নাত তো নিশ্চয়ই এটা জানবে যে আমরা ওই গাছটা উপরে ফেলে আরবির আত্মা মুক্ত করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি জিন্নাত জানে আমাদের পরিকল্পনা কি, তাই সে আগে থেকেই কোনো ব্যবস্থা নিয়ে রাখবে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে এখন কি করা যায় হুজুর? আপনার কাছে অন্য উপায় থাকলে বলেন। হুজুর বলল, আপাতত আমার মাথায় তো কিছু ঢুকছে না, কি করা যায়? এর সমাধান পেতে হলে আমাকে ধ্যানে বসে অন্যান্য জিনদের সাথে কথা বলতে হবে, কিন্তু আমাদের হাতে এত সময় নেই। জিন্নাত আসছে তোমাকে নিয়ে যেতে। আমি একটু ভেবে বললাম, হুজুর
আমি আরবিকে মুক্তি দিতে চাই না। আমি চাই জিন জগতে প্রবেশ করে সবসময়ের জন্য ওইখানে থেকে যেতে আরবির সাথে। আরবি আমাকে বলেছিল সে আমার জন্য সেখানে অপেক্ষা করবে। এতদিন আমি ওর এই কথার মানে বুঝিনি, এখন বুঝলাম এর একমাত্র সমাধান আমি সেখান থেকে আর ফিরে আসবো না। হুজুর বলে, এটা হয় না রাফি, তুমি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। সেখানে তোমার থাকার জায়গা না, তোমার জায়গা এই পৃথিবী। আমি হুজুরের হাত ধরে বললাম, দয়া করে আমাকে অনুমতি দিন হুজুর। আরবি ছাড়া এই পৃথিবীটা আমার জন্য বিষাক্ত। আরবি আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর সাথে থেকে যেতে চাই, দয়া করে আমাকে না করবেন না। হুজুরকে অনেক অনুরোধ করার পর হুজুর রাজি হলো। তারপর বলল, ঠিক আছে, তাহলে গাছ গাছের জায়গায় থাকবে। তুমি গিয়ে সেই গাছের নিচে রক্ত লাগিয়ে দিবে, তাহলে সেটাতে তোমার আর আবিরের আত্মা একসাথে হয়ে যাবে এবং চিরতরে তোমার জিন জগতে বন্দী হয়ে যাবে। আর জিন্নাত তো তোমার দুজনের আত্মাকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারবে না। ফিরে এলাম বর্তমানে। আমি আরবির কাছে গিয়ে দেখলাম সেই সুন্দর মসৃণ চাঁদের মতো সুন্দর মুখটা নিয়ে বসে আছে। তখন আমার কানে ফিসফিস করে শব্দ এলো, জিন্নাত আমাদের পরিকল্পনা বুঝে গিয়েছে, সে আসছে। আমি বললাম, আরবি তাড়াতাড়ি আমাকে সে গাছটা দেখিয়ে দাও, জিন্নাত খুব দ্রুত আসছে। আরবি বলে উঠল, আসো আমার সাথে। এই বলে ঘরের পেছনে দরজা খুলে একটা বাগানে নিয়ে গেল। সেখানে অনেক ছোট ছোট গাছে ভরপুর। আরবি আমাকে একটা গাছ দেখে বলল, ওই যে গাছটা, যা করা তাড়াতাড়ি করে ফেলো। তখনই সেই ঘরটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হুঙ্কার করে একটা নীল রঙের বিশাল দেহী দানব এগিয়ে আসতে লাগলো। এটা তাহলে জিন্নাত? আরবি ধোয়ার মতো হয়ে গাছের ভেতরে ঢুকে গেল। আমি নিজের আঙ্গুলে সজোরে কামড় দিয়ে রক্ত বের করে ফেললাম। গাছে রক্ত দেওয়ার আগে জিন্নাত এসে আমাকে গল উঁচু করে ধরে ফেলে বলল, একবার তুই আরবিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এবার আর না। এই বলে দূরে ফেলে দিল। জিন্নাত চোখের পলকে আবার সামনে এসে আমাকে গলা চেপে ধরল আর বলল, আমার কাছে আরবি থাকার পরও আমি ওকে ছুঁয়ে দেখতে পারিনি। এখন তোর মাধ্যমে আমি আরবির শরীরে আবার জীবন ফিরে আনব। এদিকে হুজুরের সামনে থাকা আমার নিথর দেহটা ধীরে ধীরে মরে যাচ্ছে। মরব তো অবশ্যই, তবে গাছের আমার রক্ত দিয়ে। হুজুর বুঝতে পারল আমি রক্ত দেওয়ার আগেই জিন্নাত আমাকে ধরে ফেলেছে, তাই হুজুর অন্য একটা মন্ত্র পড়ে আমার শরীরে আগুন লাগিয়ে দিল। এদিকে জিন জগতে জিন্নাত আগুনের তাপে আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো। আমার শরীরও পুড়ে যেতে লাগলো। আমি কোনো রকম উঠে দৌড়ে গেলাম সেই গাছটার কাছে। তাকে দেখলাম জিন্নাত তেড়ে আসছে আমার দিকে। আমি সাথে সাথে আমার রক্তাক্ত আঙ্গুলটা গাছের ওপর দিলাম। জিন্নাত আমাকে ধরে ফেলতেই যাচ্ছিল, তখনই এক ফোঁটা রক্ত গাছে পড়ল। সাথে সাথে জিন্নাত গাছের টুকরের মতো ভেঙে যেতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, আমি এই জগতে আরবিকে পেলাম না, এখন থেকে তোরাও কাছের আত্মা। এই বলে এসে অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এদিকে হুজুরের কাছে থাকা আমার শরীর পড়তে পড়তে একসময় হাওয়ায় মিলিয়ে গেল। হুজুর প্রশান্তির হাসি এসে বলল, বিদায় রাফি, জিন জগতে ভালো থেকো তোমার আরবির সাথে। যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমি আরবির কোলে মাথা রেখে একটা সুন্দর ফুল বাগানে শুয়ে আছি। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, নানা রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে। আরবি বলল, ঘুম ভাঙলো তাহলে? আমি মুচকি এসে আরবির গালে হাত দিয়ে বললাম, পৃথিবীতে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, অন্য এক জগতে তোমাকে আবার ফিরে পেলাম, এবার আর হারিয়ে যেতে দিব না। আরবিও বলল, এবার আমিও আর হারিয়ে যাব না, এটা আমাদের বাড়ি এখন। কিন্তু তোমার মা বাবা তোমাকে খুঁজবে, তার অনেক কষ্ট পাবে। আমি বললাম, হয়তো পাবে, কিন্তু মা বাবা জানে আমি তোমায় কতটা ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারি। তাই আসার আগে হুজুরকে সব বলে দিয়েছি। হুজুর আমার মা বাবাকে বুঝিয়ে বলবে সব। আর পৃথিবীতে আমার যা অর্থ সম্পদ ছিল সেগুলো হুজুরের মাধ্যমে মসজিদে দান করে এসেছি। সবকিছু ঠিকঠাক। হঠাৎ কোথা থেকে যেন জিন আরবি ছুটে এসে বলল, বাহ, আমাদের জগতে এসে আমাকেই ভুলে গেলে তোমরা, আমি খুব কষ্ট পেয়েছি। আরবি উঠে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আমার বোন, তোমাকে অনেক মনে পড়েছিল, আবার আমরা একসাথে হলাম। জিন আরবি বলল, রাফির ভাগ আমিও চাই। কিন্তু আরবি বলল, ওরে শয়তান, যা ভাগ, রাফি শুধু আমার। তোর জন্য দেখি জিন জগতের কোনো রাফি খুঁজে পাই কিনা। আমি বললাম, দুই নায়িকা এক নায়ক, নিজেকে হিরোও লাগছে, খারাপ হয় না দুই বউকে নিয়ে থাকলে, আমার সমস্যা নেই। আরবি বলল, দাঁড়া, তোকে দেখাচ্ছি দুই বউ নিয়ে থাকা। এই বলে এসে আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আমি আর জিন আরবি হাসতে লাগলাম। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
ভিডিও সম্পাদনায় ছিলেন শামীম ইকবাল, আর কণ্ঠে আছে বরাবরের মতোই আমি ইফতি। তো দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণে আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।